আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের জন্য একেবারেই অন্য পৃথিবীর একটি গল্প নিয়ে হাজির হয়েছি, যেখানে আমরা পানির দেবতা এবং তার বউয়ের গল্প জানব। ড্রামাটির নাম দ্য ব্রাইড অফ হ্যাভ্যাক। তো চলুন একটা ভিডিওতে পুরো ড্রামার গল্প জানা যাক। ড্রামার শুরুতেই আমরা এমন এক পৃথিবীকে দেখতে পাই যেখানে গডরা থাকতো। স্কাই গড, আর্থ গড এবং ওয়াটার গড হ্যাভ্যাক। তারা সবাই মিলে পৃথিবীর প্রাকৃতিক পরিবেশ পরিচালনা করত। এদের মধ্য থেকে ওয়াটার গড হ্যাভ্যাক সব থেকে বড়। হ্যাভ্যাকের কাছে সকল কাজ করার ক্ষমতা আছে, কিন্তু হ্যাভ্যাক কখনো দুনিয়ার রাজা হয়নি। আর রাজা হওয়ার জন্য তাকে 3টি পাথর আনতে হবে, যেগুলো বর্তমানে পৃথিবীতে মানুষ রূপে থাকা 3জন গডের কাছে আছে। এখানে ওই গর্তের ম্যাপ হ্যাভ্যাককে দিয়ে দেওয়া হয়। তাকে আরো বলা হয় যে ওই গর্তের খোঁজার জন্য পৃথিবীতে থাকা ডিভাইন সার্ভেন্ট তাকে সাহায্য করবে, যারা কিনা যুগ যুগ ধরে গডদের সাহায্য করে আসছে। কিন্তু প্রথমে তাদের গডদের কথা কিছুই মনে থাকে না, তাই হ্যাভ্যাককে পৃথিবীতে গিয়ে ডিভাইন সার্ভেন্টকে গড এবং তার কাজের কথা মনে করাতে হবে। এখন পৃথিবীতে হ্যাভ্যাকের সাথে নামসরি নামের আরেকজন সার্ভেন্টকে পাঠানো হয়, কারণ নামসরি এর আগেও একবার পৃথিবীতে এসেছিল, আর সেই হ্যাভ্যাকের ঠিকমতো ভাবে পৃথিবীতে খেয়াল রাখতে পারবে। আর এরপর আমরা আমাদের এই ড্রামার নায়িকা, অর্থাৎ যে ভবিষ্যতে হ্যাভ্যাকের স্ত্রী হতে চলেছে, সোহাকে দেখতে পাই। এখন এই সামান্য মানুষ কিভাবে ওয়াটার গডের স্ত্রী হতে চলেছে তাই চলুন দেখা যাক। সোহা পেশায় একজন মানসিক রোগের ডক্টর ছিল, কিন্তু তার ক্লিনিকে নামমাত্র পেশেন্ট আসতো। সোহার একজন ফ্রেন্ড এই ক্লিনিক চালাতে তাকে সাহায্য করত, তবে এই ক্লিনিকে তার আয়ের থেকে বেশি ব্যয় হতো। সেই সাথে তার কাঁধে অনেক বেশি ঋণের বোঝা ছিল। তার ইচ্ছা ছিল সমস্ত ঋণ পরিশোধ করে সেই দেশ ছেড়ে কোথাও একটা চলে যাবে, কিন্তু এটা করতেও তো তার টাকা পয়সার প্রয়োজন ছিল, যেটা তার কাছে ছিলই না। এখানে তার মাথায় একটি বুদ্ধি আসে। কলেজে থাকাকালীন তাকে একজন ছেলে ডায়মন্ড রিং গিফট করেছিল। সে ওই রিংটি বিক্রি করে তার ঋণ পরিশোধ করে দেওয়ার ইচ্ছা পোষণ করে। সে খোলা আকাশের নিচে একটি বেঞ্চে বসে ভবিষ্যতের কথাই ভাবছিল, আর ঠিক তখনই উপর থেকে হ্যাভ্যাক এসে তার উপর পড়ে, যার ফলে সে সেখানেই অজ্ঞান হয়ে যায়। হ্যাভ্যাক প্রথমবারের মতো পৃথিবীতে এসেছিল, যে কারণে তার জাদুতে কিছু একটা ভুল হয় এবং তার গায়ের সকল কাপড় উধাও হয়ে যায়। সোহার ব্যাগে তার অ্যাপ্রনটি পড়েছিল, যেটা হ্যাভ্যাক পরে নেয়। সোহা যেহেতু অজ্ঞান হয়েছিল, তাই সে সোহার মাথায় হাত দিয়ে তাকে জাগিয়ে তোলে। সোহার জ্ঞান ফিরে আসলে সে দেখতে পায় তার পোশাক এবং তার হাতে থাকা ডায়মন্ড রিংটি সেখানে নেই। ফলে সে সবকিছু চুরি হয়ে গেছে ভেবে চোরকে গালাগাল করতে থাকে। এগুলো হ্যাভ্যাক শুনে ফেলে। হ্যাভ্যাক বলতে থাকে তার এত বড় সাহস যে সে গডকে চোর বলছে, সে তাকে দেখে নিবে। একথা বলে সে সোহার কাছে যেতে শুরু করে, কিন্তু তার গায়ে তো পোশাক ছিল না, আর এই কারণেই সে নিজেকে সামলে নেয় এবং বলে সোহাকে সে পরে দেখে নিবে। তখনই নামসুরি স্যুট পরে সেখানে চলে আসে, যা দেখে হ্যাভ্যাকের তার উপর ভীষণ রাগ হয়। আর এরপর তারা দুজন কাপড় এক্সচেঞ্জ করে নেয়। পৃথিবীতে আসার পর থেকে হ্যাভ্যাকের শক্তি কাজ করছিল না, তার ম্যাপও হারিয়ে গিয়েছিল, আর এই কারণেই সে বুঝতে পারছিল না যে সে কোথায় যাবে। এরপর নামসুরি নিজের জন্য কাপড় জোগাড় করতে যায়। তখন হ্যাভ্যাক সোহাকে দেখতে পায়। সে সোহাকে গিয়ে বলে সে কাপড়গুলো পরার জন্য নিয়েছিল। সে চোর নয়, সে গড, দ্য কিং অফ ওয়াটার হ্যাভ্যাক। আর 5 জন সাধারণ মানুষের মতো সোহাও মনে করে যে হ্যাভ্যাক হয়তো বা পাগল। আর যেহেতু সোহা পাগলের ডাক্তার ছিল, তাই সে তার ক্লিনিকের কার্ডটি তার হাতে ধরিয়ে দিয়ে সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর নামসুরি এসে হ্যাভ্যাককে বলে যে সে তার জন্য থাকার ব্যবস্থা করে ফেলেছে। এরপর সে হ্যাভ্যাককে নিয়ে একটি তাঁবুতে আসে, যেটা পলিথিনের তৈরি করা ছিল। যেমনই হোক না কেন তাদের থাকার ব্যবস্থা হয়ে গিয়েছিল, তবে খাদ্যের কোনো ব্যবস্থা হয়েছিল না। এখন খাবার শুধুমাত্র নামসুরির প্রয়োজন ছিল, কারণ হ্যাভ্যাকের তো মানুষের মতো খিদা পেত না। পরদিন তারা একটি পার্কে গেলে হ্যাভ্যাক দেখতে পায় সেখানে সবাই একটি করে মোবাইল নিয়ে বসে আছে। সে নামসুরিকে জিজ্ঞাসা করে যে এটা কি এমন জিনিস যেটা সকল মানুষের কাছে আছে। তখন নামসুরি বলে এটা আর যাই হোক খাবার জিনিস নয়, আসলে অনেকক্ষণ যাবৎ না খেয়ে থাকায় নামসুরির প্রচন্ড খিদে পেয়েছিল। তাই সে হ্যাভ্যাককে বলে এবার তাদের ডিভাইন সার্ভেন্টকে কাজে লাগাতে হবে। এরপর তারা দুজন ডিভাইন গেটের সামনে যায়। ডিভাইন গেট এমন একটি জায়গা যেখান দিয়ে গডরা পৃথিবীতে আসতে পারত। তারা যেখানে দাঁড়িয়ে ছিল সেই জায়গাটি সোয়ার ছিল। সোয়া তখন সেই জায়গায় আসছে তার জায়গাটি দেখার জন্য। তখন হ্যাভ্যাক বুঝে যায় যে সোয়াই হলো ডিভাইন সার্ভেন্ট।
সোয়া সেই জায়গাটি বিক্রি করতে চাইছিল। সে হ্যাভেককে সেখানে দেখে জিজ্ঞাসা করে হ্যাভেক কি এই জায়গাটি ক্রয় করতে চায়। হ্যাভেক বলে সে কেন জায়গাটি ক্রয় করবে, সে গড আর এটি তারই জায়গা, এটি কেন পুরো পৃথিবী তার জায়গা। তখন সোয়া তাকে পাগল ভেবে গাড়িতে করে চলে যেতে লাগে। ওই মুহূর্তে নামসুরি ইচ্ছা করে তার গাড়ির সামনে এসে অ্যাক্সিডেন্ট করার অভিনয় করে, যে কারণে সোয়া তাদের দুজনকে নিয়ে হসপিটালের উদ্দেশ্যে রওনা হয়। হ্যাভেক সোয়ার গাড়ি চালানোর প্রক্রিয়া ভালোভাবে দেখছিল, কারণ তার গাড়ি চালানোর ব্যাপারটা খুব ভালো লেগেছিল। এখন সোয়া হাসপাতালের রাস্তা ভুলে যাওয়ার ফলে তারা একটি জঙ্গলের ভেতরে এসে আটকা পড়ে যায় এবং তাদের গাড়ির পেট্রোলও শেষ হয়ে যায়। সোয়াকে এতটা হতাশ হতে দেখে হ্যাভেকের মায়া হয়, যে কারণে সে নামসুরিকে পেট্রোল আনার জন্য পাঠিয়ে দেয়। অর্থাৎ যাকে তারা হাসপাতালে নিয়ে যাচ্ছিল তাকেই হেঁটে হেঁটে পাঠিয়ে দেয় পেট্রোল আনার জন্য। যাই হোক, এখন গাড়িতে বসে থাকতে থাকতে তারা বোর হয়ে যায়, তাই তারা দুজন জঙ্গলের ভেতরে হাঁটতে থাকে। হঠাৎই তাদের সামনে একটি জঙ্গলি শূকর চলে আসে এবং তাদেরকে তাড়া করতে শুরু করে। সোয়া দ্রুত হ্যাভেককে নিয়ে তার গাড়ির ডিক্কির ভেতর লুকিয়ে পড়ে, ফলে শূকরটিও গাড়ির উপর আক্রমণ চালাতে থাকে। আর এর ফলে সোয়া এবং হ্যাভেক প্রথমবারের মধ্যে এতটা কাছাকাছি চলে আসে। এখন তাদের কোনো ক্ষতি করতে না পেরে শূকরটি সেখান থেকে চলে যায়। পরিবেশ শান্ত হলে তারা ডিকি থেকে বের হয়ে আসে। ততক্ষণে নামসুরিও সেখানে চলে এসেছিল। সোয়া ভয় পেয়েছিল, এ কারণেই হ্যাভেক গাড়ি চালায়। সোয়া বলে সে তো ভেবেছিল হ্যাভেক ড্রাইভিংই পারে না। হ্যাভেক বলে সে কিছুক্ষণ আগে পর্যন্ত পারতো না, কিন্তু এখন সে শিখে নিয়েছে। সোয়ার কথা শুনে কনফিউজড হয়ে জিজ্ঞাসা করে তার কাছে কি ড্রাইভিং লাইসেন্স আছে। হ্যাভেক বলে তার লাইসেন্সের প্রয়োজন নেই, কারণ সে কিং অফ ওয়াটার। সোয়া এতে করে বিরক্ত হয়ে তাদেরকে গাড়ি থেকে নামিয়ে দেয়। সোয়া চলে যেতে লাগলে হ্যাভেক বলে সোয়ার পূর্বপুরুষরা গডদের সেবা করত, আর এখন সোয়াকে তা করতে হবে। কিন্তু সোয়া তার কোনো কথায় পাত্তা না দিয়েই সেখান থেকে চলে যায়। এখানে হ্যাভেক ঠিক করে যে সে সোহাকে তার কাজের কথা মনে করানোর জন্য শেষ চেষ্টা করবে, আর এই কারণেই সে জোরপূর্বক সোহাকে কিস করে ফেলে। নামসুরি এটা দেখে হতবাক হওয়ার সাথে সাথে চিন্তিতও হয়ে পড়ে, কারণ সে জানে এই পৃথিবীতে এসব কাজ করলে জেল হয়ে যেতে পারে। আর এখন যেহেতু হ্যাভেকের শক্তি তার কাছে নেই, তাই নামসুরি তাকে নিয়ে পালিয়ে যায়। এখন এই কিসের পরও সোয়ার কোনো কিছুই মনে পড়ে না, বরং সে তো সব জায়গায় শুধুমাত্র হ্যাভেককে দেখতেই শুরু করে। অন্যদিকে হ্যাভেক মনে করে যে সোয়ার হয়তো বা সবকিছু মনে পড়ে গিয়েছে, আর এজন্যই সে আবারও সোয়াকে খুঁজতে থাকে। সে একটি পার্কে গেলে সেখানে একটি স্কেটবোর্ড প্রতিযোগিতা হতে দেখতে পায়। হ্যাভেক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে যাতে করে সে প্রাইজ মানি দিয়ে নামসুরির জন্য খাবার কিনতে পারে। আর এরপর সে স্টান্ট করতে শুরু করলে সবাই তার স্কিল দেখে মুগ্ধ হয়ে যায়। সোয়াও সেখানে ছিল, আর ঠিক যখনই হ্যাভেক তাকে দেখে তখনই সে তার পিছু করতে শুরু করে। তবে সোয়া তাকে দেখে সেখান থেকে পালিয়ে যায়, ফলে হ্যাভেক আবারও তার তাঁবুতে ফিরে আসে। পরদিন সকালে তারা আবারও সোয়াকে খুঁজতে বেরিয়ে যায়। তবে এভাবে হেঁটে আর তারা এগোতে পারছিল না, আর এই কারণে তারা একটি ক্যাবে ওঠে। এখানে ড্রাইভারকে গাড়ি চালাতে দেখে হ্যাভেকেরও গাড়ি চালাতে ইচ্ছা করে, আর এই কারণেই সে ড্রাইভারকে জোরাজুরি করতে শুরু করে, যার ফলে একটা পর্যায়ে ড্রাইভার রেগে গিয়ে তাদেরকে রাস্তায় নামিয়ে দেয়। ফলে তাদেরকে পায়ে হেঁটেই সোয়াকে খুঁজতে হয়। আর ঠিক তখনই হ্যাভেক সোয়াকে রাস্তায় দেখতে পায়, যে কিনা একজন বৃদ্ধ লোককে রাস্তা পার করতে সাহায্য করার জন্য ধীরে ধীরে ফোন চাপতে চাপতে রাস্তা পার হচ্ছিল, যে ব্যাপারটা হ্যাভেকের কাছে বেশ ভালো লাগে। সে সোয়ার কাছে গেলে সোয়া তাকে দেখে ঘাবড়ে যায়। হ্যাভেক ভেবেছিল যে সোয়া যেহেতু ওই বৃদ্ধ লোককে সাহায্য করেছে, সে হয়তোবা তাদেরকেও সাহায্য করবে, আর এই আশায় সে সোয়ার কাছে নিজের উইশ লিস্ট বলতে থাকে। সে সোয়াকে বলে কিছু টাকা, খাবার এবং থাকার জন্য একটি ঘর, সেই সাথে কিছু কাপড় দিতে। আপাতত এগুলো দিলেই হবে, আর এরপর তার যা প্রয়োজন হবে তা সে সোয়াকে জানাবে। যা শুনে সোয়া হতবাক হয়ে যায়। হ্যাভেক আরো বলে যে তাদের একসাথে হয়ে অন্যান্য গডদেরকে খুঁজে বের করতে হবে। সোয়া তার কথা বুঝতে পারছিল না, তাই সে নামসুরিকে একপাশে নিয়ে গিয়ে বলে সে এখনো কেন হ্যাভেকের চিকিৎসা করাচ্ছে না। হ্যাভেককে নিয়ে হসপিটালে যেতে লজ্জা পাওয়ার কি আছে? তারা যেমন শারীরিকভাবে অসুস্থ হয়, ঠিক তেমনই হ্যাভেক মানসিকভাবে অসুস্থ, তাই যত তাড়াতাড়ি সম্ভব তার চিকিৎসা করাতে হবে। তখন হ্যাভেক বলে নামসুরির খিদে এবং পিপাসা পেয়েছে। সোয়া তাদেরকে বাড়ি যেতে বলে, কারণ সে সবাইকে সাহায্য করার দায়িত্ব নিয়ে রাখেনি।
আর তারা যদি তাকে আবারও বিরক্ত করে তাহলে সে পুলিশে রিপোর্ট করবে। সোয়ার তাদের জন্য মন খারাপ হলেও তার করার কিছুই ছিল না। এখন হ্যাভক এবং নামসুরি রাস্তা দিয়ে যাওয়ার সময় একজন লোককে দেখতে পায় যে কিনা তাদের দিকেই আসছিল। লোকটি হঠাৎই এসে হ্যাভককে কিস করে। আসলে লোকটি হ্যাভকের অর্থাৎ গর্তের দুনিয়া থেকে এসেছিল এবং হ্যাভকের জন্যই সে এই পৃথিবীতে আটকে পড়েছে। তাই সে হ্যাভকের প্রতি প্রতিশোধ নেওয়ার জন্য তাকে কিস করেছিল, যাতে করে তার সকল শক্তি চলে গিয়ে খারাপ কিছু হয়। কিন্তু সে তো জানতোই না যে হ্যাভকের তো আগে থেকেই শক্তি ছিল না, সে তো আগে থেকেই তার শক্তি হারিয়ে বসে আছে, তাই তার এতে করে কিছুই হয় না। অন্যদিকে সোয়ার কাছে বাড়ি ভাড়ার টাকা ছিল না, তাই সে তার বাড়ির মালিকের কাছে যায় ভাড়ার টাকা কমিয়ে দেওয়ার জন্য। কিন্তু সেখানে শিন নামের একজন লোক ছিল যে কিনা তার থেকে পাওনা টাকা ফেরত নিতে এসেছিল। কিন্তু সোয়ার এই দুরবস্থা দেখে সে সোয়াকে ঋণ পরিশোধ থেকে মুক্ত করে দেয়, যে ব্যাপারটা নিয়ে সোয়া অনেক খুশি হয়ে যায়। সেই সাথে শিনের উপরও অনেক বেশি কৃতজ্ঞতা অনুভব করে। অন্যদিকে হাবাকের একটা বাচ্চাকে দেখে খিদে পেয়ে যায়। এই সব কিছু লোকটির দেওয়া কিসের জন্য হচ্ছিল। এখন ওই মুহূর্তে হাবাক একটি মেয়ের মোবাইলে মোরাকে দেখতে পায়। মোরা পৃথিবীতে থাকা 3 জন গডের মধ্যে থেকে একজন, যাকে কিনা সে খুঁজছিল। হাবাক মেয়েটির পিছু করতে থাকে, ঠিক তখনই তার সাথে একজন সার্ভেন্টের দেখা হয়। এই সার্ভেন্টের কাছে যে পাওয়ার ছিল তা সে হারিয়ে ফেলেছে, আর সে যেহেতু কিং অফ ওয়াটারকে পেয়েছে তাই সে হাবাকের সেবা করতে শুরু করে। সে হাবাককে খাবার খেতে দেয়। আর এই লোকটি সোয়ার পেশেন্ট ছিল, যে কিনা ক্লিনিক থেকে গডকে খোঁজার জন্য চলে এসেছিল, অর্থাৎ হাবাককে। এখানে সোয়ার তার পেশেন্টের জন্য অনেক চিন্তা হচ্ছিল যে সে উল্টোপাল্টা কিছু করে না বসে, তাই সে তাকে খুঁজতে থাকে। আর খুঁজতে খুঁজতে সে হাবাকের তাঁবুতে চলে আসে, যেখানে সে লোকটিকে দেখতে পায়। লোকটি এতটাই ফ্রাস্ট্রেটেড ছিল যে সে নদীতে লাফ দিতে চাইছিল। সোয়া তাকে আটকানোর চেষ্টা করেও ব্যর্থ হয়, কেননা সোয়া পানি ভয় পেত। আমরা একটি অতীতের দৃশ্য দেখতে পাই। সোয়া যখন স্কুলে পড়তো তখন সে একবার পানিতে ঝাঁপ দিয়ে নিজেকে শেষ করে দেওয়ার চেষ্টা করেছিল। এই ঘটনায় সে বেঁচে গেলেও তার ওয়াটার ফোবিয়া দেখা দেয়। বর্তমানে সে হাবাককে লোকটিকে বাঁচাতে বলে, কিন্তু হাবাক মনোযোগ দিয়ে তার খাবার দেখছিল। ততক্ষণে লোকটি পানিতে ঝাঁপ দিয়ে দেয়, যা দেখে সোয়া কান্না করতে শুরু করে। হাবাক তখন সোয়াকে তার খাবারটি রাখতে দিয়ে লোকটিকে পানি থেকে উদ্ধার করে নিয়ে আসে। তবে এখানে সোয়ার হাত থেকে ভুলবশত খাবারটি মাটিতে পড়ে যায়, যা দেখে হাবাক তাকে বকা দিয়ে বলে যে সে তাকে একটি কাজ দিয়েছিল সেটাও সে ভালোভাবে করতে পারেনি। সে এই খাবারটি নামসুরির জন্য বাঁচিয়ে রেখেছিল, যেটা সে মাটিতে ফেলে দিয়েছে। এখন সে নামসুরিকে কি খেতে দিবে? সোয়া তার ইনোসেন্ট বিহেভিয়ার দেখে তাকে জড়িয়ে ধরে, আর এরপর সে কিছু না বলেই সেখান থেকে চলে যায়। কিন্তু এরপর থেকে সে আজব সব শব্দ শুনতে পেত। সে ভাবতে থাকে এই সব কিছু হাবাক এবং নামসুরিকে সাহায্য না করায় তার গিল্টি ফিলিং এর জন্য হচ্ছে। তাই সে পরদিনই হাবাকের সাথে দেখা করতে চলে যায়। তখন হাবাক সোয়ার হাত ধরে বলে যে সে সারাদিন তার কথাই ভাবে। সোয়া তার হাত ছাড়িয়ে নেয় এবং জিজ্ঞাসা করে সে কেন তার কথা ভাবছে। হাবাক বলে সোয়া অনেক স্টুপিড, তাই সে তার কথা ভাবে। এই কথা শুনে সোয়া চুপচাপ সেখান থেকে উঠে চলে যায়। সে সব সময় শব্দ শুনতে পেত, যে কারণে তার অবস্থা আরো বেশি খারাপ হয়ে যায়। আর এই খারাপ অবস্থা নিয়েই সে তার কলেজ রিউনিয়ন পার্টিতে যায়। তার সাথে তার ক্লাসমেটদের দেখা হয়, যারা কিনা অনেক বেশি রিচ হয়ে গিয়েছিল। এখানে তার একজন ক্লাসমেট তার এই গরিবী অবস্থার জন্য অনেক বেশি অপমান করতে থাকে। এক পর্যায়ে সে সোয়ার বাবাকে নিয়ে কথা বলে। সে বলে যে সোয়ার বাবা এত বড় সমাজসেবক যে সে তার সবকিছু বিলিয়ে দিয়ে নিজের পরিবারকেই নিঃস্ব করে ফেলেছে। বাবার ব্যাপারে এমন কথা শুনে সোয়ার চুপ থাকতে পারে না। সেও মেয়েটিকে উত্তম জবাব দিয়ে দেয়। তবে এই ঘটনায় সোয়া অনেক বেশি কষ্ট পেয়েছিল, তাই সে পার্টি থেকে বের হয়ে যেতে শুরু করে। তখন মেয়েটি তার সাথে ঝগড়া করতে যায়। ওই মুহূর্তে সোয়ার খোঁজে হাবাক সেখানে চলে আসে। আর সে যেহেতু খুব ভালোভাবে মানুষকে অপমান করতে পারতো, তাই সে এই মেয়েটিকে আচ্ছা মতো অপমান করে, যার ফলে আরো বেশি অপমানিত হওয়ার আগে মেয়েটি দ্রুত সেখান থেকে চলে যায়। হাবাক সেখানে এসেছিল কারণ সোয়ার ক্লিনিক থেকে সে জানতে পেরেছিল সোয়া পার্টিতে এসেছে। সে যখন দেখে সোয়ার কাপড় ছিঁড়ে গিয়েছে তখন সে তার ব্লেজারটি সোয়াকে পরিয়ে দেয়। আর এরপর সে সোয়াকে নিয়ে তাঁবুতে আসে। সোয়া তার ব্লেজারটি ফিরিয়ে দিলে হাবাক বলে সে চলে যাচ্ছে কেন।
সে তাকে একটি ধন্যবাদও জানায়নি। তবে মজার ব্যাপার হলো হাবাক মুখে বলা ধন্যবাদ চায় না, সে তো একটি মোবাইল চাইছিল যাতে করে সে মোরাকে খুঁজে বের করতে পারে। আর এরপর সোয়া তাকে একটি মোবাইল কিনে দিলে সে অনেক খুশি হয়ে যায়। তারা দুজন একসাথে হাঁটতে থাকে। হাবাক সোয়াকে গডদের খোঁজার মিশনের কথা বললে সোয়া কোনো রিয়াক্ট করে না। সে হাবাককে জিজ্ঞাসা করে যে সে যদি গড হয় তাহলে তো তার অনেক ক্ষমতা আছে, সে যা ইচ্ছা তাই করতে পারবে। হাবাক বলে সে যা ইচ্ছা তাই করতে পারে। সোয়া প্রশ্ন করে যে সে কি তাকে টাকা এনে দিতে পারবে। উত্তরে হাবাক বলে যে সে ইচ্ছা করলে টাকা পয়সা, সোনা রূপা, হীরামতি সবকিছু এক তুড়িতেই নিয়ে আসতে পারবে। সোয়া তাকে অনেক টাকা আনতে বলে। তখন হাবাক বলে যে সে এখন আনতে পারবে না, কারণ এখন তার কোনো শক্তি কাজ করছে না। যদিও সোয়া এখনো পর্যন্ত হাবাককে বিশ্বাস করত না, তবুও কেন জানি হাবাকের এসব গল্প তার কাছে বেশ ভালো লাগছিল। তারা দুজন বসে এখানে অনেকক্ষণ যাবৎ গল্প করে। তখন হাবাক একটি বড় স্ক্রিনে মোরার বিজ্ঞাপন দেখে বলে মোরাও একজন গড। তখন সোয়া বলে মোরা কোনো গড নয়, বরং সে একজন অ্যাক্ট্রেস। এখানে হাবাক সোয়াকে মোরার কাছে নিয়ে যেতে বলে, এতে করে তার সার্ভেন্টের দায়িত্ব পালন হবে। সে তাকে আর কিছু করতে বলবে না এবং তার শক্তি ফিরে এলে সে তাকে রিচ করে দিবে। সোয়া তার কথায় রাজি হয়ে পরদিন তাকে মোরার বাড়িতে নিয়ে যায়। এখানে হাবাক মোরার কাছে যায়, তবে মোরা তাকে চিনতে পারে না, তাই সে তার গার্ডদেরকে হাবাককে বের করে দিতে বলে। সোয়া ভেতরে আসলে দেখতে পায় গার্ডরা হাবাককে ধাক্কা দিয়ে বাইরে নিয়ে যাচ্ছে, তাই সে গার্ডদেরকে বাধা দিলে গার্ডরা তাকে ফেলে দেয়। সোয়া পড়ে গিয়ে ব্যথা পায়, যেটা দেখে হাবাকের রাগ হয়ে যায়, তাই সে গার্ডদেরকে আচ্ছা মতো মার দেয়। মোরা এই সব কিছু দেখছিল। সে হাবাকের কাছে এসে তাকে থাপ্পড় মারে। সোয়া তখন মোরার উপর রেগে যায়। সে মোরাকে তার ক্লিনিকের কার্ড দিয়ে বলে তার চিকিৎসার প্রয়োজন। সে মোরাকে ইনসাল্ট করে বলে তাকে ফ্রিতেই সে চিকিৎসা দিয়ে দিবে। এই কথা বলে সে হাবাককে নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। বাইরে আসার পর হাবাক সোয়াকে প্রচন্ড বকা দেয়, কারণ সে অনেক কষ্টে মোরাকে খুঁজে পেয়েছিল আর সোয়া তাকে ইনসাল্ট করে বের হয়ে এসেছে। এতে করে সোয়া বিরক্ত হয়ে তাকে তার ফ্রেন্ডের বাড়ি নিয়ে আসে, তাকে গডের সাথে দেখা করাবে বলে। এখন হাবাকের ফ্রেন্ডের সাথে কথা বলে সে বুঝতে পারে সে কোনো গডকে চেনে না, সে তো শুধুমাত্র টাইম পাস করছে। এতে করে সে সোয়াকে রেগে গিয়ে জিজ্ঞাসা করে যে তার কি মনে হয় সে পাগল, সে তাকে মিথ্যা বলছে। সে এখানে সোয়াকে অনেক বকা দেয়। সোয়া তার কথায় কষ্ট পেয়ে সেখান থেকে চলে যেতে থাকে। তখনই কেউ একজন তাকে কিডন্যাপ করে বিল্ডিং এর ছাদে নিয়ে যায়। এখন সেখানে অনেকক্ষণ যাবৎ হাতাহাতি হওয়ার এক পর্যায়ে সে সোয়াকে ছাদ থেকে ফেলে দেয়। ওই সময় ওই বিল্ডিং এর নিচে নামসুরি বসেছিল। সে যখন হাতাহাতি হচ্ছিল তখনই এই ব্যাপারটা লক্ষ্য করে, তাই সে তখনই হাবাককে কল দিয়ে সবকিছু বলে। হাবাক পিছে ঘুরে জানালা দিয়ে দেখতে পায় সোয়া নিচে পড়ে যাচ্ছে, তাই সে এক মুহূর্তেও দেরি করে না। সে দৌড়ে সোয়াকে বাঁচাতে জানালা দিয়ে লাফ দেয়। ওই সময় কিছু সময়ের জন্য তার শক্তি কাজ করে এবং সে ওয়াটার গডে পরিণত হয়ে সোয়াকে বাঁচিয়ে নেয়। ঘটনার আকস্মিকতায় সোয়া অজ্ঞান হয়ে যায়। সোয়া যখন জ্ঞান ফিরে আসে তখন সে কিছুক্ষণ আগের ঘটনার জন্য হতবাক হয়ে যায়। সে নিজের চোখকেও বিশ্বাস করতে পারছিল না। সে বাড়ি ফিরে যেতে শুরু করে, কিন্তু ভয়ে সে তার গাড়িও চালাতে পারছিল না। তাই হাবাক তাকে ড্রাইভ করে বাড়িতে পৌঁছে দেয়। সোয়া জিজ্ঞাসা করে সে কি সত্যি গড নাকি ভূত। হাবাক এখানে নিজের বদনাম একেবারেই সহ্য করতে না পেরে সেখান থেকে চলে যেতে লাগে। তখন সোয়া তাকে বাড়ির গেটের ভেতরে ধাক্কা দেয়, যা দেখে নামসুরি বলে গড তার বাড়িতে এসেছে, অর্থাৎ সে খুবই ভাগ্যবতী। সে কি গডকে তার বাড়ি থেকে চলে যেতে বলবে, যে কারণে বাধ্য হয়ে সোয়াকে তাদের দুজনকেই তার বাড়িতে থাকতে দিতে হয়। সে তাদেরকে ছাদে থাকতে দেয়, যেখানে একটি ভাঙা রুম ছিল। এখন পরদিন সকালবেলা ব্রেকফাস্ট করার সময় নামসুরি সোয়াকে হাবাকের মিশন সম্পর্কে বলে যে তারা তিনজন গডদের থেকে স্টোন নিতে এসেছে। নামসুরি আরো বলে হাবাকের বয়স 2500 বছর, আর এত বছরে সেই প্রথমবার পৃথিবীতে এসেছে। সোয়া এখানে হাবাকের বয়স শুনে হতবাক হয়ে যায়। আর এরপর সে ক্লিনিকে গিয়ে তার ফ্রেন্ডকে জিজ্ঞাসা করে যে তাদের কি কোনো শত্রু আছে যার কখনো না কখনো সে কোনো ক্ষতি করেছে, অর্থাৎ যে কিনা এখন তার প্রতিশোধ নিতে পারে। তখন তার ফ্রেন্ড বলে এমন তো অনেক মানুষ আছে, সে তো গুণেও শেষ করতে পারবে না। সে সোয়াকে তার ছোটবেলার কথা মনে করিয়ে দেয়। সোয়া ছোটবেলা থেকেই অনেক বেশি রুট ছিল। তার বাবা যখন তাদের বাড়িতে অনেকগুলো অনাথ বাচ্চাদের আশ্রয় দিয়েছিল তখন সোয়া তাদের সাথে রুট বিহেভ করত, কেননা তার মনে হতো তার বাবা তার থেকে বেশি ওই বাচ্চাগুলোকে ভালোবাসে, তাই সে বাচ্চাগুলোকে একদমই পছন্দ করত না। অন্যদিকে হাবাককে দেখানো হয় যাকে কিনা সোয়া নতুন কাপড় পরতে দেয়, কিন্তু তার এই কাপড়গুলো বেশি একটা পছন্দ হয় না। আর এরপর সে এবং নামসুরি সোয়ার ক্লিনিকে যায়।
সে সোয়াকে জানায় যে সে এই কাপড় পরে মোরার সামনে যাবে না। সে ব্র্যান্ডেড স্যুট বুট চাইছিল, তবে সেগুলো কেনার মতো টাকা তো সোয়ার কাছে ছিল না। তাই সে তাকে রাস্তার পাশের একটি দোকান থেকে কম দামি কিছু কাপড় কিনে দেয়। আর এরপর তারা লাঞ্চ করতে গেলে সোয়া বলে তার কি মনে হয় মোরা তাকে সাহায্য করবে। হ্যাবেক বলে তার পুরোপুরি বিশ্বাস আছে যে মোরা তাকে সাহায্য করবে। তখন সোয়া বলে কারোর উপর এত বিশ্বাস করা ঠিক নয়, কারণ যখন বিশ্বাস ভেঙে যাবে তখন অনেক কষ্ট হবে। হ্যাবেক বলে সোয়া এই ব্যাপারটা বোঝে, কেননা তারও একবার বিশ্বাস ভেঙেছিল, আর এই কারণেই সে হয়তোবা নিজেকে শেষ করে দিতে চেয়েছিল। একথা শুনে সোয়া হতবাক হয়ে যায়। হ্যাবেক এই ব্যাপারে জানতো, কেননা সে নিজেই ওয়াটার গড ছিল, আর সোয়াও পানিতে ঝাঁপ দিয়ে নিজেকে শেষ করে দিতে চেয়েছিল। এখানে হ্যাবেক একজন লোককে দেখতে পায় যাকে কিনা সে সোয়ার বাড়ির আশেপাশে অনেকবার দেখেছে। তার এই লোকটির উপর সন্দেহ হয়। অন্যদিকে আমরা মোরাকে দেখতে পাই, যে কিনা বিরিয়ম নামক একজন লোককে কল করে হ্যাবেকের আসার খবর দেয়। মূলত মোরার মতো বিরিয়মও একজন গড ছিল। এরপর আমাদেরকে শিনকে দেখানো হয়, যে কিনা রিসোর্ট বানাতে চাচ্ছিল। তার সোয়ার জায়গাটি পছন্দ হয়, যে কারণে সে জায়গাটি কেনার জন্য সোয়ার কাছে প্রপোজাল পাঠায়। সোয়া বলে সেই জায়গাটির জন্য মার্কেট প্রাইস থেকে 2 গুণ বেশি টাকা নিবে। তখন শিন বলে সে তো ভেবেছিল 5 গুণ বেশি টাকা দিবে, যা শুনে সোয়া শকড হয়ে যায়। তবে সে তখনও পর্যন্ত এই জায়গাটি বিক্রি করবে কিনা এই ব্যাপারে শিওর ছিল না, তাই সে শিনের কাছ থেকে আরো কিছু সময় চেয়ে নেয়। অন্যদিকে হ্যাবেক মোরার সাথে দেখা করতে যায়। এবার মোরা স্বীকার করে যে সে তাকে চিনতে পারছে। মোরা এটাও জানতে পারে যে অল্প সময়ের জন্য হ্যাবেকের কাছে তার শক্তি নেই। হ্যাবেক বলে সে স্টোনটি নিতে এসেছে, তাকে 3 জন গডের স্টোন একত্র করতে হবে যাতে করে সে রাজা হতে পারে। সেখানে মোরার কাছে তার স্টোনটি চাইলে মোরা তাকে স্টোনটি দিতে অস্বীকৃতি জানায়। মোরা এখানে হ্যাবেককে অপমান করে বলে যে যে কিনা নিজের শক্তি হারিয়ে ফেলেছে সে আবার কিসের রাজা, যার কথায় হ্যাবেক প্রচন্ড কষ্ট পায়। তবুও সে এই স্টোনের জন্য যে কোনো কিছু করতে রাজি ছিল। এই সুযোগ তুলে মোরা তাকে দিয়ে আজব আজব কাজ করাতে থাকে। এক কথায় বলতে গেলে সে হ্যাবেককে অপমান করে। হ্যাবেক বাইরে এলে তার সাথে সোয়ার দেখা হয়। ওই মুহূর্তে শিন সেখানে আসলে সোয়া তাকে নিয়ে এক সাইডে গিয়ে ডিলটি ফাইনাল করে ফেলে। সোয়া এখানে জমি ডিল করতে পেরে অনেক খুশি ছিল। অন্যদিকে হ্যাবেক মোবাইল থেকে কোরিয়ান ভাষা লেখা এবং বলা শিখে নেয়। গড হয়েও তার কাছে কোনো শক্তি না থাকায় তার অনেক কষ্ট করতে হচ্ছিল। এদিকে ওই রাতে সোয়া যখন একা একা বাড়ি ফিরছিল তখন তার ওই লোকটির কথা মনে পড়ে যায় যে কিনা তাকে ছাদ থেকে ফেলে দিয়েছিল, আর এই কারণেই তার ভয় হতে শুরু করে। তখন সে দেখতে পায় হ্যাবেক তার জন্য রাস্তায় দাঁড়িয়ে আছে। সেখানে সোয়াকে জানায় যে সে কোরিয়ান ভাষা বলা এবং লেখা শিখে গিয়েছে। আর এরপর সে সোয়াকে তাদের বাড়ির দেওয়ালে তার এবং সোয়ার নাম লিখে দেখায়, যা দেখে সোয়া অনেক খুশি হয়ে যায়। এখন পরদিন হ্যাবেক মোরার বডিগার্ড হয়ে কাজ করে। এখানে মোরারও হ্যাবেককে এভাবে কষ্ট দিতে ভালো লাগছিল না, তাই হ্যাবেক বাড়ি ফিরে গেলে সে বিরমকে কল দিয়ে বলে যে সে আর এই কাজটি করতে পারবে না। এখন থেকে যা কিছু করার তা যেন বিরমই করে। এদিকে হ্যাবেক অনেক বেশি স্ট্রেসে ছিল, আর এই কারণে নিজেদেরকে স্ট্রেস থেকে মুক্ত করার জন্য সে এবং সোয়া বিচে ঘুরতে যায়। সেখানে তারা দুজন অনেকক্ষণ যাবৎ এনজয় করে। হ্যাবেক সেখানে ওই লোকটিকেও দেখতে পায় যে কিনা সোয়ার আশেপাশে ঘোরাঘুরি করছিল। লোকটি সোয়ার গাড়ির ব্রেক ফেল করে দেয়, যেটা হ্যাবেক প্রথম দিকে বুঝতে পারে না। এখন বাড়ি ফেরার সময় হ্যাবেক ইচ্ছাকৃতভাবেই নিজের ড্রাইভিং সিটে বসে, কারণ আগের বার যখন সোয়া বিপদে পড়েছিল তখন তার শক্তি কাজ করছিল। তার মনে হচ্ছিল ওই লোকটি হয়তোবা সোয়াকে বিপদে ফেলার জন্যই তার গাড়িতে কিছু একটা করেছে, আর এই কারণেই সে এই সুযোগে নিজের শক্তি ফিরিয়ে আনতে চাইছিল। এখন ব্রেক ফেল হওয়াতে তারা অনেক বড় বিপদে পড়ে যায়। হ্যাবেক এখানে কোনো রকমে সোয়াকে গাড়ির উপরে উঠে আনে এবং সেখান থেকে লাফ দেয়। আশ্চর্যজনকভাবে এবারও তার শক্তি কাজ করছিল, ফলে সে সোয়াকে বাঁচাতে সফল হয়। নামসুরিও গাড়ি থেকে লাফ দিয়ে নিজের জীবন বাঁচিয়ে নেয়। তবে অদ্ভুত ব্যাপার হলো সোয়াকে বাঁচানোর পর হ্যাবেকের শক্তি আবারও চলে যায়। এরপর হ্যাবেক সেই লোকটিকে পুলিশের কাছে ধরিয়ে দেয়। পুলিশ লোকটিকে জিজ্ঞাসাবাদ করলে জানা যায় লোকটি একদিন সোয়ার গাড়িতে ধাক্কা দিয়েছিল, যে কারণে সোয়া ইন্স্যুরেন্স কোম্পানিতে রিপোর্ট করলে লোকটিকে ক্ষতিপূরণ দিতে হয়েছিল। আর এটারই প্রতিশোধ নেওয়ার জন্য সে সোয়াকে বারবার মারার চেষ্টা করছিল। এখানে সোয়া হ্যাবেককে ধন্যবাদ জানায়, কারণ সে দ্বিতীয়বারের মতো তার জীবন বাঁচিয়েছে। কিন্তু হ্যাবেক বলে সে ধন্যবাদ নয়, বরং নতুন একটি মোবাইল, খাবার এবং স্টাইলিশ কাপড় চায়।
সোয়া প্রথমে খাবার বানাতে চাইলেও সে ব্যর্থ হয়, যে কারণে তাদের নুডলস খেয়ে কাজ চালাতে হয়। এতদিনে হ্যাভেক এটুকু তো বুঝে গিয়েছিল যে সোয়ার হাতের রান্না করা খাবার খাওয়া তাদের পক্ষে সম্ভব নয়। তাই সে পরদিনই মাস্টার শেফের শো দেখে এবং সকল কুকিং স্কিল রপ্ত করে নেয়। এরপর সে সুস্বাদু সুস্বাদু খাবার তৈরি করে, যা কোনো অংশে একটি 5 স্টার হোটেলের খাবারের থেকে কম ছিল না। এত মজা ডিনার করার পর সোয়া হ্যাভেককে ধন্যবাদ জানায়। অন্যদিকে পরদিন বিরম হ্যাভেককে দেখা করার জন্য বলে। নামসুরি বলে বিরমের সাথে দেখা করার আগে হ্যাভেককে তার শক্তি ফিরে পেতে হবে, কিন্তু শক্তি ফিরে পাওয়ার চক্করে এবার আর হ্যাভেক সোয়াকে বিপদে ফেলতে চাইছিল না। এখানে তাদের এই সকল কথা সোয়া শুনে নেয়, যার ফলে সে জেনে যায় যে ওই দিন গাড়ির ওই ঘটনা আগে থেকে জানতে পারলেও হ্যাভেক ইচ্ছাকৃতভাবেই তাকে বিপদে ফেলেছিল। তাই সে হ্যাভেকের উপর অনেক বেশি রেগে যায় এবং বলে একজন গড কিভাবে এতটা স্বার্থপর হতে পারে। তখন নামসুরি বলে তারা তাকে সত্যিটা জেনেও বিপদে ফেলেছিল কারণ হ্যাভেকের পুরো বিশ্বাস ছিল সোয়াকে সে বাঁচাতে পারবে এবং তাকে বাঁচাতে গেলেই তার শক্তি ফিরে আসবে। আর ঠিক তাই হয়েছিল। পরদিন হ্যাভেক মোরার সাথে দেখা করতে যেতে লাগলে সোয়া তার গাড়িতে উঠে পড়ে। সে এখানে হ্যাভেককে কিছু বিলস পে করার জন্য দেয়। সে হ্যাভেকের সাথেই থাকে, যেগুলো হ্যাভেকের জন্যই হয়েছিল। আর এই কারণেই সে ঠিক করেছিল যে এই টাকা না দেওয়া পর্যন্ত সে হ্যাভেকের সাথেই থাকবে। তাই বাধ্য হয়ে হ্যাভেক সোয়াকে নিয়ে বিরমের সাথে দেখা করতে যায়, কিন্তু সোয়া বিরমকে দেখা মাত্রই অজ্ঞান হয়ে যায়, কারণ কলেজে থাকতে যে ছেলেটি তাকে ডায়মন্ড রিং গিফট করেছিল সে আর কেউ নয় বরং বিরম ছিল। কিছুক্ষণ পর তার জ্ঞান ফিরে আসলে সে বিরমকে দেখে আবারও অজ্ঞান হয়ে যায়। বিরম এখানে হ্যাভেকের শক্তি না থাকায় তাকে নিয়ে ঠাট্টা করে। সে বলে মোরা যদি তাকে স্টোনটি দেয় তাহলে সেও তার স্টোনটি দিবে, যা শুনে হ্যাভেকের আর কিছুই করার থাকে না। তাই সে সোয়াকে কাঁধে নিয়ে বাড়িতে চলে যায়। এখানে সোয়ার জ্ঞান ফিরে আসলে হ্যাভেক বলে বিরম এমন একজন গড যে কিনা ভালোবাসা থেকে বেশি মানুষকে কষ্ট দিতে পছন্দ করে। তাই সে সোয়াকে তার থেকে দূরে থাকতে বলে, কারণ সে বিরমকে বিশ্বাস করে না। বিরম হয়তোবা তাকে কষ্ট দেওয়ার জন্য সোয়ার কোনো ক্ষতি করতে পারে। আর এরপর সে আবারও মোরার সাথে দেখা করতে চায় এবং তার কাছে স্টোনটি চায়, যার উত্তরে মোরা বিরমকে নিয়ে আসতে বলে। এখানে দেখা দেয় এক লাভ ট্রায়াঙ্গেল। মোরা মূলত হ্যাভেককে পছন্দ করত, আর এটা জানার পরও বিরম মোরাকে ভালোবাসতো। সে মোরাকে প্রপোজও করে, কিন্তু মোরা এখনো পর্যন্ত তার এই প্রপোজের কোনো উত্তর দেয়নি। বিরম জানতে পারে সোয়া হ্যাভেকের ডিভাইন সার্ভেন্ট, তাই সে হ্যাভেকের সামনেই সোয়াকে তার গাড়িতে করে একটি ব্রিজের উপর নিয়ে যায়। সে সেখানে সোয়াকে নিজের ক্ষমতা দেখিয়ে ভয় দেখায় এবং তাকে ছোট একটি লিকুইডের বোতল দেয়, যা তাকে হ্যাভেককে খাওয়াতে হবে। এর বদলে সোয়াকে সে অনেক বেশি টাকা দিবে। বিরম আরো বলে যে চিন্তা করার কিছুই নেই, এতে করে হ্যাভেকের কোনো ক্ষতি হবে না, বরং সে কিছু সময়ের জন্য স্টোনের কথা ভুলে যাবে। তবে সোয়া এমনটি করতে রাজি ছিল না, তাই তো সে ওই বোতলটি নিয়ে ভেঙে ফেলে। সে আরো বলে যে হ্যাভেকের কাছে তার শক্তি না থাকলেও সে গড এবং তার শক্তি মাঝে মাঝে চলেও আসে। ততক্ষণে হ্যাভেক এবং মোরাও সেখানে চলে আসে। ওই মুহূর্তে বিরাম হেসে বলে যে তাহলে দেখা যাক সোয়া বিপদে পড়লে হ্যাভেকের শক্তি ফিরে আসে কিনা। একথা বলেই সে তার শক্তি দিয়ে সোয়াকে বিপদে ফেলে দেয়। সে হ্যাভেককে বলে সে যদি সোয়াকে বাঁচাতে পারে তাহলে সে তাকে স্টোনটি দেওয়ার কথা ভাববে। ফলে সোয়া আবারও একবার হ্যাভেকের জন্য বিপদে পড়ে যায়। হ্যাভেক পুরো সিচুয়েশন বুঝে যায় এবং বিয়মকে জিজ্ঞাসা করে যে তারা নিশ্চয়ই গড স্টোন হারিয়ে ফেলেছে। সে জিজ্ঞাসা করে তারা কোথায় গড স্টোনটি হারিয়েছে। একথা শুনে বিয়ম শকড হয়ে যায়। সে ভাবতেও পারেনি যে সে এত সহজে ধরা পড়ে যাবে। তাই তো সে সোয়ার উপর থেকে নিজের জাদু সরিয়ে নেয় এবং তাকে বিপদ থেকে মুক্ত করে দেয়। মূলত তারা দুজন স্টোন হারিয়ে ফেলেছিল, তাই তারা এই ব্যাপারে ডিসকাশন করত। এখানে বিয়ম ঘাবড়ে গিয়ে কথা ঘোরাতে চাইলেও মোরা হ্যাভেককে সব সত্যিটা বলে দেয় যে বিয়ম তার স্টোন হারিয়ে ফেলেছে। অন্যদিকে সোয়া এই ইনসিডেন্টে এতটা ভয় পেয়ে গিয়েছিল যে সে বিয়মকে একটি থাপ্পড় মেরে বসে। সেই সাথে হ্যাভেককেও কিছু না বলে সেখান থেকে চলে যায়, কেননা সে বিপদে পড়ার পর হ্যাভেক তাকে বাঁচানোর চেষ্টা পর্যন্ত করেনি, বরং সে বিয়মের সাথে কথা কাটাকাটি করছিল। আর এই কারণে তার হ্যাভেকের উপরও রাগ হয়েছিল। এখন হ্যাভেকও যাওয়ার আগে বিয়মকে একটি থাপ্পড় মারে এবং বলে মানুষের থাপ্পড় তো তার উপর কোনো প্রভাব ফেলবে না, তাই সে তাকে থাপ্পড় মেরেছে। এখন সোয়ার সাথে এত কিছু হওয়ার ফলে সে এতটাই ডিস্টার্ব হয়ে যায় যে সে তার মায়ের কবরের পাশে গিয়ে বসে থাকে। তার মতে তার জীবনের সকল সমস্যা শুরু হয়েছিল তার মায়ের মৃত্যুর পর থেকে। এখন বাড়ি ফেরার সময় সে দেখতে পায় হ্যাভেক তার জন্য রাস্তার পাশে দাঁড়িয়ে আছে।
সোয়া তাকে ইগনোর করে সামনের দিকে চলে যায়। কয়েক পা হেঁটেই সে আবারও পিছে ঘুরে হ্যাভেককে জিজ্ঞাসা করে যে তার পূর্বপুরুষরা এমন কি অপরাধ করেছিল যে তাদেরকে গডের সার্ভেন্ট হতে হয়েছিল। হ্যাভেক তার মনের অবস্থা বুঝতে পারে, তাই সে চুপ করে থাকে। সোয়া বলে তার অবস্থা এখন খুব খারাপ যাচ্ছে বলে এই না যে সে মরতে ভয় পায় না, আর 5টা মানুষের মতো সেও মরতে ভয় পায়। তবে মরার আগে তার একটা শেষ ইচ্ছাও আছে, আর সেটা হলো সে তার বাবাকে খুঁজে বের করবে এবং তাকে জিজ্ঞাসা করবে যে তাকে এইভাবে দেখে সে মজা পাচ্ছে কিনা। সে তাকে অনেক কথা জিজ্ঞাসা করবে, আর এটাই তার লাস্ট উইশ। আর এই উইশ পূরণ করার আগে সে মরতে চায় না। তার পুরো কথা শেষ হওয়ার পর হ্যাভেক তাকে এই বলে আশ্বস্ত করে যে তাদের জন্য তার কোনো ক্ষতি হবে না। সে কথা দিচ্ছে সে তাকে প্রোটেক্ট করবে। এখন ওই রাতটা কোনো রকমে কাটে। পরদিন সোয়ার মনে পড়ে যে গতকাল তার শিনের সাথে দেখা করার কথা ছিল, আর যেহেতু সে শিনের সাথে দেখা করতে পারেনি তাই শিন নিজেই তার সাথে দেখা করতে এসেছিল। এখানে শিন তার কাছে প্রপার্টির পেপার চাইলে সোয়ার মনে পড়ে যায় যে গতকালকের ঘটনার জন্য পেপারগুলো বিয়মের গাড়িতেই থেকে গিয়েছে। একথা জানার পর শিন সোয়াকে সময় নিয়ে পেপার প্রস্তুত করে তাকে খবর দিতে বলে। পরবর্তী দৃশ্যে হ্যাভেককে দেখানো হয় যে কিনা বিয়ম এবং মোরার সাথে দেখা করতে গিয়েছিল, কেননা তারা খবর দিয়েছিল যে তারা ওই স্টোন দুটি খুঁজে বের করেছে। তারা হ্যাভেকের হাতে তাদের স্টোন দুটো তুলে দেয়। বিয়ম বলে তৃতীয় স্টোনটি ডং অর্থাৎ তৃতীয় গডের কাছে আছে, তবে সে কোথাও একটা হারিয়ে গিয়েছে। মোরা বলে আজ থেকে কিছু বছর আগে তার এবং বিয়মের মধ্যে কোনো বিষয় নিয়ে লড়াই শুরু হয়েছিল। ওই সময় ডংই তাদের লড়াই থামিয়েছিল। এটা করতে গিয়ে তাদের 3টা স্টোনই হারিয়ে গিয়েছিল, যার দুটো তারা খুঁজে পেলেও ডং এর স্টোনটি খুঁজে পাওয়া যায়নি। এমনকি ডং নিজেও ওই স্টোনটি খুঁজতে বের হয়েছিল, তবে সে আর কখনোই ফিরে আসেনি। বিয়ম বলে হ্যাভেকের কাছে তার ম্যাপটি থাকলে তারা ডং এবং স্টোন দুটোই খুঁজে পেত। আর এরপর হ্যাভেক সোয়াকে কল করে সেই জায়গাটিতে যায় যেখানে তাদের প্রথম দেখা হয়েছিল, অর্থাৎ হ্যাভেক যেখানে প্রথমবার এই দুনিয়াতে এসেছিল। তারা সেখানে ম্যাপটি খুঁজতে থাকে, কেননা তার মনে হচ্ছিল যে হয়তোবা এখানে আসার ফলেই সে কোথাও এটা ফেলে দিয়েছিল। এখন সোয়া তাকে ম্যাপ দেখতে কেমন জিজ্ঞাসা করলে হ্যাভেক বলে সেই ম্যাপ সে খুঁজে পাবে না। তবুও সোয়া বারবার জানতে চায় ম্যাপটি দেখতে কেমন। তখন হ্যাভেক বলে ম্যাপটি দেখতে পানির মতো, যেখানে আগুন জ্বলে, সেই সাথে পানির মতো হওয়া সত্ত্বেও এটা সবসময় শুকনো থাকে, যেখানে কিনা সকল মুভমেন্ট চলতে থাকবে এবং সকল মুভমেন্ট আবার থেমেও থাকবে। তার এমন আজব কথা শুনে সোয়ার মাথা ঘুরে যায়। সে একপাশে গিয়ে বসে পড়ে এবং বলে যে ম্যাপটি খোঁজা তার সাধ্যের বাইরে। এখানে হ্যাভেক ওই ম্যাপটি খুঁজছিল এবং সোয়া তার ছবি তুলছিল, যা দেখে হ্যাভেক তার কাছে যায় এবং তার সাথে সেলফি তোলে। এতে করে সোয়া বেশ লজ্জায় পড়ে যায়। তখন সোয়াকে তার ফ্রেন্ড কল করে বলে যে সে এমন একজনের খবর পেয়েছে যে কিনা সবার সমস্যা দূর করে। সোয়া তার ফ্রেন্ডের কাছে গেলে সে তাকে লোকটির কাছে নিয়ে যায়। হ্যাভেক লোকটির কাছে গেলে শকড হয়ে যায়, কারণ এই লোকটি আর কেউ নয় বরং তাকে কিস দেওয়া সেই লোকটি। লোকটি তাকে দেখেই পালাতে শুরু করে এবং হ্যাভেক তার পিছু করতে থাকে। পিছু করতে করতে একটা সময় হ্যাভেক থেমে যায়, কারণ তার মাত্রাতিরিক্ত খিদে লেগে গিয়েছিল। তখন সোয়া বলে তার তো একটু পরিশ্রম করলেই খিদা লেগে যায়, আর এটা এজন্যই হচ্ছিল কেননা হ্যাভেক নতুন নতুন খাবারের স্বাদ পেয়েছিল। এখন দিন যতটা সামনের দিকে এগোচ্ছিল ততই সোয়া এবং হ্যাভেকের সম্পর্ক গাঢ় হচ্ছিল। তারা একজন আরেকজনের প্রতি নির্ভরশীল হয়ে যাচ্ছিল। এরকমই একদিন নামসুরি বলে জলদি তাদের মিশন পূরণ করতে হবে এবং তাদেরকে তাদের দুনিয়ায় ফিরে যেতে হবে। যাই হোক, এখন নামসুরি জানায় যে জলদি তাদের মিশন পূরণ করতে হবে এবং তাদেরকে তাদের দুনিয়ায় ফিরে যেতে হবে, যেটা শুনে হ্যাভেক এবং সোয়া স্যাড হয়ে যায়। সোয়া বেশিক্ষণ তার স্যাডনেস লুকিয়ে রাখতে পারে না, তাই সে হ্যাভেককে তার ফিলিংস এর কথা বলে দেয়। সে বলে যে এতদিনে সে এমন কাউকে পেয়েছিল যে কিনা প্রমিস করেছিল যে তাকে প্রোটেক্ট করবে, কিন্তু এখন সেও তাকে ছেড়ে চলে যাবে। একথা শুনে হ্যাভেকও বেশ ইমোশনাল হয়ে পড়ে, তবে সে এই ব্যাপারটা প্রকাশ করতে পারে না। এখন এরপর সোয়া যখন রোড ক্রস করছিল তখন হঠাৎই একটি গাড়ি তাকে প্রায় ধাক্কা দিতেই যাচ্ছিল। ঠিক ওই সময় বিরম এসে তাকে বাঁচিয়ে নেয়। এখন হ্যাভেক তাকে ছেড়ে চলে যাবে এই ব্যাপারটা ভেবেই সোয়ার ভীষণ মন খারাপ ছিল, তাই তো সে নিজে থেকেই শিনের ফার্ম হাউসে এসে গার্ডেনের কাজ করে নিজেকে ব্যস্ত রাখতে থাকে, যাতে করে তার মনে হ্যাভেককে নিয়ে উল্টোপাল্টা কোনো কিছু না আসে। আর এরপর সে যখন বাড়ি ফিরে যাচ্ছিল তখন দেখতে পায় রোজকার মতো হ্যাভেক তার জন্য দাঁড়িয়ে আছে। হ্যাভেক জানতে পেরেছিল যে সোয়া ওই জায়গাটি বিক্রি করে দিচ্ছে,
যেটা মূলত তার দুনিয়া থেকে আসার গেট ছিল। তাই সে সোয়াকে এই জায়গাটি বিক্রি করতে মানা করে। তবে সোয়ারও তো টাকার প্রয়োজন ছিল। এখন পরদিন হ্যাভেক মোরাকে নিয়ে সোয়ার জায়গাটির কাছে যায়। তারা সেখানে একটি পাথরের ওপর রক্ত দেখতে পায়। হ্যাভেক বলে এখানে কোনো মানুষের জিনিস থাকতে পারে না, আর গডদের রক্ত হয় না। কিন্তু এখানকার পাথরে রক্ত এলো কিভাবে? এটা যখন মানুষের নয় বা গডের নয়, তাহলে এটা কার রক্ত? তারা এই বিষয়টি নিয়ে ভাবতে থাকে। সেখান থেকে ফিরে যাওয়ার সময় মোরা হ্যাভেককে বলে তাকে দেখে মনে হচ্ছে সে সোয়াকে পছন্দ করতে শুরু করেছে। সে তাকে আবারও মনে করিয়ে দেয় যে সে একজন গড, আর একজন গড এবং মানুষের মধ্যে কখনোই কোনো সম্পর্ক হতে পারে না। অন্যদিকে সোয়া এবং শিন তাদের ডিল ফাইনাল করে নেয়, অর্থাৎ ফাইনালি সোয়া তার জমি বিক্রি করে দিচ্ছিল, যে জমিটা হ্যাভেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। এখন এখানে শিন নিজের ব্যাপারে সোয়াকে বলতে থাকে। সে বলে সে একজন অনাথ। সে মূলত এই কথাগুলো এই জন্যই বলছিল কেননা সে মনে মনে সোয়াকে অনেক পছন্দ করত। তাই সে সোয়াকে নিজের ব্যাপারে সবকিছু জানাতে চাইছিল। এখানে হ্যাভেক তাদের দুজনকে একসাথে কথা বলতে দেখতে পায়। তার এই ব্যাপারটা মোটেও ভালো লাগে না। তবে সে এবং সোয়ার মধ্যে কোনো সম্পর্কও তো হতে পারে না। এখন সোয়া বাড়ি ফেরার সময় দেখতে পায় আজ হ্যাভেক তার জন্য অপেক্ষা করছে না। সে ছাদে গিয়ে দেখতে পায় হ্যাভেক সেখানেই বসে আছে। হ্যাভেক তাকে বলে যে সে এখন থেকে আর তার জন্য অপেক্ষা করবে না, তাই সে যেন তাড়াতাড়ি বাড়িতে ফিরে আসে। আর সে খুব শীঘ্রই তার পৃথিবীতে ফিরে যাবে। তাই সোয়াকে স্ট্রং হতে হবে এবং নিজেকে প্রোটেক্ট করা শিখতে হবে। তবে সোয়ার তো মাথায় অন্য কিছুই চলছিল। তার এটা ভেবে আফসোস হচ্ছিল কেননা সে হ্যাভেকের বারণ করার পরও ওই জায়গাটি বিক্রি করে দিয়েছে। সে এখানে হ্যাভেককে জিজ্ঞাসা করে যে সে তাকে জায়গাটি বিক্রি করতে বারণ কেন করেছিল। তখন হ্যাভেক তাকে সান্ত্বনা দিয়ে বলে যে এতে কিছুই যায় আসে না। সে ওই জায়গাটি বিক্রি করে দিয়েছে, এতে তার কোনো সমস্যা নেই। তবে সে যখন ফিরে যাবে তখন সবাই তার উপর আঙুল তুলবে, এই বলে যে সে ওই জায়গাটিও প্রোটেক্ট করতে পারেনি। তাহলে সে কিসের রাজা? আর এটা ভেবেই সে ওই জায়গাটি তাকে বিক্রি করতে বারণ দিয়েছিল। এই ব্যাপারটা জানার পর সোয়া আরো বেশি কনফিউজড হয়ে যায়। এখন পরদিন মোরা হ্যাভেকের কাছে তাকে কিস দেওয়া লোকটিকে নিয়ে আসে, যার নাম ছিল জো। মোরার মনে হচ্ছিল ওই জায়গাটিতে রক্ত থাকার ব্যাপারে এই লোকটি কিছু জানতে পারে। লোকটি বলে সে জায়গাটিতে যেহেতু কোনো মানুষ যেতে পারে না এবং গডদের কোনো রক্ত নেই, তাহলে নিশ্চয়ই এটা তারই কাজ হবে। যা শুনে হ্যাভেক বলে তারও এটা মনে হয় যে এই কাজটি তারই। মোরাও নিশ্চিত ছিল যে এটা তারই কাজ, কিন্তু এখানে কার কথা বলা হচ্ছিল এই ব্যাপারে আমরা পরবর্তীতে জানতে পারবো। আপাতত আমরা মোরা এবং হ্যাভেককে লাঞ্চ করতে দেখতে পাই। তখন সেখানে শিন এবং সোয়াও চলে আসে। হঠাৎই কেন জানি শিনকে দেখে হ্যাভেকের মনে খারাপ একটি ভাইব আসে। তাই তো সে সরাসরি শিনের কানের কাছে গিয়ে বলে সে চিনতে পেরেছে তাকে, এটাই সে। এখন প্রশ্ন হলো গড এবং মানুষের মাঝখানে এই সেটাকে। তখন আমাদেরকে একটি গল্প বলা হয়। স্কাই গডের মাধ্যমে আমরা জানতে পারি যে এমন একজন গড আছে যার জন্ম মানুষের গর্ভ থেকে হয়েছে, যার কাছে মানুষ এবং গড দুজনেরই কোয়ালিটি রয়েছে, যে কিনা তার মায়ের মতো জন্মগ্রহণ করে বড় হয়, ব্যথা পায়, আবার মারাও যায়। কিন্তু মজার বিষয় হলো সে তার বাবার মতোই অমর। সে মৃত্যুর পর আবারও জন্ম নেয়, আর এভাবেই চলতে থাকে। তাকে গড এবং মানুষ কিছুই বলা যায় না, আর এজন্যই সে গডের মতো ওই স্থানে যেতে পারে। তবে মানুষের মতোই তার রক্ত ঝরে, আর সেই সাথে তার কাছে গডের মতো শক্তিও আছে। তবে এই শক্তি শুধুমাত্র ধ্বংসই করতে পারে। হ্যাভেকের নেচার যেমন পানি, ঠিক তেমনই তার নেচার হলো আগুন। এখন স্কাই গড আরো বলে যে সে যদি তার শক্তি ভালো কাজে লাগায় তাহলে সে পৃথিবীকে রক্ষাও পর্যন্ত করতে পারে, কিন্তু সে যদি তা না করে তাহলে সবকিছু ধ্বংস করতে পারবে। আর হ্যাভেক তাকে দেখেই চিনে ফেলবে। এখন এই অর্ধমানব এবং অর্ধ গড আর কেউ নয় বরং শিন ছিল। শিন যখন বুঝতে পারে যে তাকে তারা চিনে ফেলেছে তখন সে অনেক বেশি ঘাবড়ে যায়। সে বাহানা বানিয়ে সেখান থেকে চলে এলেও গডদের দেখে সে ঘামাতে থাকে এবং তার অনেক বেশি রাগ হতে থাকে। অন্যদিকে সবাই চিন্তায় পড়ে যায়, কারণ হ্যাভেক এখনো তার শক্তি ফিরে পায়নি এবং সে শিনকেও চিনে ফেলেছে। আর এই ব্যাপারে শিন জেনেও গিয়েছে। এখন শিন যে কোনো সময় তার কোনো ক্ষতি করতে পারে। তাদের মনে হয় ডং এর গায়েব হওয়ার পেছনেও নিশ্চয়ই শিনের কোনো না কোনো কানেকশন রয়েছে। এখন শিনের কথা ভেবে হ্যাভেক সোয়ার জন্য চিন্তিত হয়ে পড়ে।
কারণ সোয়া শিনের সাথে মেলামেশা করত। সে চিন্তায় পড়ে সোয়ার ক্লিনিকে চলে যায়। আর এরপর সে যখন সোয়াকে নিয়ে বাড়ি ফিরতে চাইছিল তখন সোয়া হ্যাভেককে নিয়ে একটি অ্যামিউজমেন্ট পার্কে যায়, কেননা হ্যাভেক কিছুদিনের মধ্যে এখান থেকে চলে যাবে। আর এই ব্যাপারটা ভেবে তার অনেক খারাপ লাগছিল। এখন তারা এখানে অনেক বেশি মজা করতে থাকে। হ্যাভেক প্রথমবার পার্কে যাওয়াতে অনেক বেশি ভয়ও পেয়ে যায়। এখন পরদিনও হ্যাভেক সোয়াকে নিয়ে এত বেশি চিন্তিত ছিল যে সে সোয়াকে কল দিয়ে বলে সে যেন ক্লিনিকেই থাকে, সে নিজে তাকে নিতে আসবে। তার সাথে কথা বলার পর সোয়া হ্যাভেকের ব্যাপারেই ভাবতে থাকে। ঠিক ওই সময় তার ক্লিনিকে শিন আসে। শিন এখানে তার ঘুম না হওয়ার ব্যাপারে তাকে বলে। শিন বলে তার অতীতের কথা কিছুই মনে নেই, কিন্তু এখন এমন কিছু ঘটছে যে তার অতীতের কথা মনে পড়ছে। তার মনে পড়ছে যে তার মাকে এবং বাবা কিভাবে তাকে একটি মনস্টারের মতো ট্রিট করত। তাকে এমন একটি জায়গায় ছেড়ে দিয়েছিল যে জায়গাটি তার জন্য নতুন এবং ভয়ঙ্কর ছিল। শিন এখানে সোয়াকে দেখে এবং ভাবে তার মুখে কোনো ভয়ের ছাপ নেই, সে শুধুমাত্র সিম্প্যাথি দেখছে। এর মানে সোয়া এখনো পর্যন্ত তার ব্যাপারে কিছুই জানে না, অর্থাৎ হ্যাভেক তাকে কিছুই বলেনি। এখন শিন আরো বলতে থাকে যে তাকে সেই ভয়ঙ্কর জায়গা থেকে দয়ালু একজন লোক উদ্ধার করেছিল এবং তাকে দত্তক নিয়েছিল। আর সে যে পজিশনে আছে, যা কিছু হয়েছে সেই লোকটির জন্যই হয়েছে। সোয়া তাকে কিছু টিপস দিয়ে বলে শিন একজন ভালো মানুষ আর এভাবে যেন সে সবাইকে সাহায্য করে। সোয়ার তার প্রতি বিশ্বাস আছে। শিন এখানে সোয়ার এসব কথা শুনে ভাবতে থাকে যে সে তো সবকিছু ধ্বংস করে দেয়, কিন্তু এই প্রথম কোনো মানুষ তাকে ভালো মানুষ বলছে। আর এরপর সে হ্যাভেকের সাথে দেখা করে। সে বলে হ্যাভেক হয়তো বা রাজা, আর না হলে রাজা হতে চলেছে, আর এই জন্যই সে তাকে চিনতে পেরেছে। সে এখানে ভালোভাবেই তার জীবন কাটাচ্ছে, তাই তাদের সাথে লড়াই করার কোনো ইচ্ছা নেই। তবে হ্যাভেক জানায় সে এখানে শুধুমাত্র কিছু একটা চেক করতে এসেছে। একথা বলেই সে শিনের শরীর চেক করে দেখতে পায় সেখানে একটা চিহ্ন আছে। সে জিজ্ঞাসা করে এই চিহ্ন তার কাছে কিভাবে এলো। এটা তো ডংয়ের চিহ্ন। শিন বলে সে ডংয়ের ব্যাপারে কিছু জানে না, সেই সাথে সে নিজের শরীরের ব্যাপারে তাকে বলার প্রয়োজন মনে করে না। হ্যাভেক এবং শিনের মধ্যে লড়াই শুরু হতেই যাবে, ঠিক তখনই মোরা সেখানে এসে তাদেরকে বাধা দেয়। তখন সেখানে একটি ছোট্ট মেয়ে আসলে শিন শান্ত হয়ে যায়, কারণ শিন মেয়েটিকে অনেক স্নেহ করত। মেয়েটি আসাতে মোরা এবং হ্যাভেক সেখান থেকে চলে যায়। অন্যদিকে সোয়া হ্যাভেকের জন্য অপেক্ষা করছিল। তখন তার ফ্রেন্ড তাকে বলে যে সে কি আজকের দিনের কথা ভুলে গিয়েছে, আজ তো তার মায়ের মৃত্যুবার্ষিকী। একথা শোনা মাত্রই সোয়ার মন খারাপ হয়ে যায়। সে মন খারাপ করে বাড়ি ফিরে যায়, আর এরপর সে হ্যাভেককে নিয়ে তার মায়ের কবরের কাছে যায়। সোয়া বলে তার বাবা তাকে এবং তার মাকে রেখে চলে গিয়েছিল, যে কারণে তার মা সব সময় ড্রিঙ্ক করতে শুরু করেছিল, আর এই কারণেই তার মায়ের লিভার খারাপ হয়ে যায় এবং সে মারা যায়। আর এরপর থেকে তার জীবনে সবকিছু পাল্টে যায়। এই সব কিছু সহ্য করতে না পেরে সে নিজেকে শেষ করে দেওয়ার জন্য পানিতে ঝাঁপ দিয়েছিল, কিন্তু পানি এতটাই ঠান্ডা ছিল যে সে নিজেই সাঁতরে উপরে উঠে আসে। হ্যাভেক এখানে সোয়ার কথা চুপচাপ শুনতে থাকে। পরদিন সোয়া এবং নামসুরি ক্লিনিকে যাচ্ছিল। সোয়া বলে সে যদি জায়গাটি বিক্রি করে দেয় তাহলে কি হ্যাভেক রাজা হতে পারবে না। নামসুরি জানায় হ্যাভেকের দুনিয়ায় হ্যাভেকের অনেক শত্রু আছে, যারা কিনা তাকে রাজা হতে দিতে চায় না। এতগুলো বছর ধরে তারা শুধুমাত্র হ্যাভেকের দোষই খুঁজে বের করে এবং সেগুলোকেই বড় করে দেখে। আর এখন যদি ওই জমিটি বিক্রি হয়ে যায় তাহলে তারা এই ব্যাপারটাকেও ইস্যু করতে পারে আর এর দোষ হ্যাভেকের ঘাড়ে দিতে পারে। শেষমেশ সোয়া হ্যাভেকের সিচুয়েশন বুঝতে পারে, তাই সে ঠিক করে যে সে ওই ডিলটি ক্যান্সেল করে দিবে। সেই ব্যাপারে শিনের সাথেও কথা বলে ডিলটি ক্যান্সেল করে দেয়, অর্থাৎ সে হ্যাভেকের জন্য জমিটি বিক্রি করবে না বলে ঠিক করে। আর এরপর সে হ্যাভেকের জন্য অপেক্ষা করতে থাকে। তখনই সে তার কলম বের করে যেখানে তার ড্রিম সিটির ম্যাপ ছিল। সে এখানে ভাবতে থাকে যে কখন তার ওই সিটিতে যাওয়ার ড্রিম পূরণ হবে। আর ঠিক তখনই দূর থেকে হ্যাভেক তাকে দেখে দৌড়ে তার কাছে আসে। সে তখনই সোয়ার হাত থেকে ম্যাপটি নিয়ে নেয়, কারণ সোয়ার ম্যাপের পেছনেই তার ম্যাপ ছিল। সে যখন পৃথিবীতে এসে সোয়ার উপর পড়েছিল তখন সোয়ার হাতেও এই ম্যাপ ছিল, আর এই কারণেই তার ওই ম্যাপটি এবং এই ম্যাপটি এক হয়ে গিয়েছে। এখন এরপর বিরম এবং মোরা শিনকে জিজ্ঞাসাবাদ করতে থাকে। শিন বলে সে যখন এখানে এসেছিল তখন ডংয়ের সাথে তার দেখা হয়। একদিন তার সামনেই ডংয়ের উপর বাজ পড়েছিল, যার ফলে সে অজ্ঞান অথবা মারা গিয়েছিল। এইসব কিছু দেখে শিন ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। আর ঠিক তখনই হয়তোবা ডংয়ের চিহ্নটি তার গায়ে আসে।
অন্যদিকে হ্যাভেক ম্যাপের সাহায্যে ডংকে খুঁজে বের করে, কিন্তু ডং তার স্মৃতি হারিয়ে ফেলেছিল। সে এও ভুলে গিয়েছিল যে তার স্টোনটি এখন কোথায় আছে, আর এই কারণেই তারা ডংকে নিয়ে ডিসকাশন করছিল। ওই মুহূর্তে হঠাৎই মোরা বলে ওঠে যে এতগুলো গডের মধ্যে সার্ভেন্ট অর্থাৎ সোয়া কি করছে। এমন ভাবে বলায় সোয়ার বেশ অপমানিত বোধ হয়। সে সেখান থেকে চলেই যাচ্ছিল, তবে তার আগে সে মোরাকে বলে সে তো একজন গড, সে একটু নম্রভাবে কথা বললেও তো পারে। মোরাতে করে রেগে গিয়ে বলে তুচ্ছ মানুষ, সে হলো গডদের দুনিয়ার সবচেয়ে সুন্দরী গড। যার কথা শুনে সোয়া অ্যানোয়িং রিয়াকশন দিয়ে সেখান থেকে বের হয়ে যায়, যাকে এভাবে দেখে বিরম হাসতে থাকে। এখন যেহেতু হ্যাভেক ডংকে খুঁজে পেয়ে গিয়েছে, তাই সে তার তৃতীয় স্টোনটিও খুঁজে পেয়ে যাবে এবং তার দুনিয়াতে ফিরে যাবে। একথা ভেবেই সোয়া আপসেট হয়ে পড়ে। আর এরপর সে বাড়ি ফেরার সময় দেখতে পায় হ্যাভেক তার জন্য রাস্তায় দাঁড়িয়ে আছে। সে সোয়াকে জিজ্ঞাসা করে যে তার বাড়ি ফিরতে এত দেরি হয়েছে কেন। সোয়া এখানে উত্তর কি দিবে। হ্যাভেককে দেখেই তার হার্টবিট বেড়ে যায়। সে তাকে জিজ্ঞাসা করে ডং এর স্মৃতিশক্তি ফিরে এসেছে কিনা। হ্যাভেক না বলে। তখন সোয়া তার রুমে যাওয়ার আগে হ্যাভেককে জড়িয়ে ধরে কান্না করতে থাকে, কেননা হ্যাভেক তাকে ছেড়ে চলে যাবে। এখন পরদিন সকালে আমরা দেখতে পাই সোয়া হ্যাভেকের জন্য ব্রেকফাস্ট তৈরি করেছে। আর আমরা যেমনটি জানি সোয়ার হাতের রান্না খুবই জঘন্য। তার হাতের রান্না খাওয়ার থেকে ভালো হ্যাভেক পানি খেয়ে থাকে। হ্যাভেক বলে আজও তারা একসাথে বাড়ি ফিরবে। সোয়া বলে আজ তো তার ছুটি, কিন্তু তারা একটি কাজ করতে পারে। আর এরপর সে হ্যাভেককে নিয়ে তার ঘর পরিষ্কার করতে থাকে। কাজ শেষে সোয়া ফ্লোরে শুয়ে পড়ে এবং সে হ্যাভেককেও তার সাথে শুতে বলে। হ্যাভেক তার সাথে গা ঘেঁষে শুয়ে পড়ে। সোয়া যতই দূরে সরে যাচ্ছিল, হ্যাভেক ততই তার কাছাকাছি আসছিল। সে এখানে সোয়াকে বলে যে সে যেন দ্বিতীয়বার আর কোনো ছেলেকে এইভাবে না বলে, অর্থাৎ তার সাথে শুতে না বলে। সেই সাথে গত রাতে সোয়া যেভাবে তাকে জড়িয়ে ধরে কেঁদেছিল, সেইভাবে সে যেন কাউকেই জড়িয়ে না ধরে। আর এরপর তারা দুজন বাইরে হাঁটতে যায়। তখন তাদেরকে আড়াল থেকে শিন এবং জো দেখছিল। জো অনেকদিন ধরে শিনের কন্টাক্টে ছিল। সে জানে শিন কে, তাই সে সবসময় শিনকে ভালো কাজ করার জন্য মোটিভেট করে। এদিকে বিরম যখনই শিনকে দেখে তখনই তার সাথে শত্রুদের মতো আচরণ করে। পরবর্তী দৃশ্যে শিন সোয়ার সাথে দেখা করে। শিন বলে যে সে চেষ্টা করবে প্রপার্টি ডিলটি ক্যান্সেল করতে। সে এখানে ফাইনালি সোয়াকে তার অনুভূতির ব্যাপারে বলে দেয়, কিন্তু সোয়া তাকে রিজেক্ট করে দেয়, কেননা সে তো হ্যাভেককে পছন্দ করত। শিনও এটা বুঝতে পারে। শিন হ্যাভেকের কাছে যায়। সে বলে যে সে যে কোনো মানুষের মুখ দেখেই তার ফিলিংস এর ব্যাপারে বলে দিতে পারে, কিন্তু যেহেতু হ্যাভেক দ্য কিং অফ ওয়াটার, তাই সে তার অনুভূতি দেখতে পারছে না। এ কথার প্রতি উত্তরে হ্যাভেক বলে যে সে ঠিকই তার ফিলিংস দেখতে পারছে এবং তার রাগও হচ্ছে। এখানে শিন জানায় যে তার ডিভাইন গেট অর্থাৎ ওই জায়গার উপর কোনো রকম ইন্টারেস্ট নেই। তার ইন্টারেস্ট তো শুধুমাত্র সোয়ার উপর। এটা শুনে হ্যাভেক আরো বেশি রেগে যায়। শিন বলে সে ভালো কাজ করে সোয়াকে ইমপ্রেস করবে, আর সে কখনোই সোয়াকে কষ্ট দিবে না। বাকি রইল হ্যাভেকের ক্ষতি করা, এতেও তার কোনো ইন্টারেস্ট নেই। তাই হ্যাভেক চিন্তামুক্ত হয়ে তার দুনিয়াতে ফিরে যেতে পারে। এখন এই ঘটনার কিছুক্ষণ পর সোয়া হ্যাভেককে ডিনার করার কথা বলে। তখন হ্যাভেক তার কাছে গিয়ে তাকে জায়গাটির কথা জিজ্ঞাসা করে। উত্তরে সোয়া জানায় সে জায়গাটি বিক্রি করেছিল ঠিকই, কিন্তু এখন সে তা ক্যান্সেল করে দিয়েছে। তার হ্যাভেকের জন্য ভালো লাগছিল না। একথা শুনেও হ্যাভেকের রাগ কমে না। সে সোয়াকে বলে যে সে আর কখনোই তাকে কোনো কিছু নিয়ে জিজ্ঞাসা করবে না। শিন এবং তার মধ্যে কি সম্পর্ক আছে তাও সে জানতে চায় না, কারণ সে তো খুব শীঘ্রই এখান থেকে চলে যাবে। হ্যাভেক এই কথাগুলো মন থেকে বলছিল না। সে তো সোয়াকে অলরেডি অনেক বেশি ভালোবেসে ফেলেছিল। এরপরও সে বুকে পাথর চেপে রেখে কথাগুলো বলে সেখান থেকে চলে যায়। কিন্তু এই কথাগুলো শুনে সোয়া একেবারে কান্নায় ভেঙে পড়ে। হ্যাভেক তাকে কান্না করতে দেখে আবারও তার কাছে ফিরে আসে। সে বলে যে সে এই পৃথিবীর নয়, তাকে তার পৃথিবীতে ফিরে যেতেই হবে। একথা বলেই সে সোয়ার কাছাকাছি চলে আসে। তারা দুজনই অনেক বেশি ইমোশনাল হয়ে পড়েছিল, কারণ স্টোন পাওয়ার পর হ্যাভেককে ফিরে যেতে হবে। আর এরপর হ্যাভেক জানতে পারে ডং এর স্মৃতিশক্তি ফিরে এসেছে। সে ডং এর সাথে দেখা করতে গেলে ডং তাকে স্টোনটি দিয়ে দেয়। সে 3টি স্টোন এবং ডংকে নিয়ে সোয়ার বাড়িতে আসে। পরদিন সোয়া শিনের সাথে দেখা করলে শিন বলে যে সে ডিলটি ক্যান্সেল করতে পেরেছে, কিন্তু এখনো সে তার পাস্ট নিয়ে অনেক বেশি স্ট্রেসে আছে। আর সোয়া যেহেতু মানসিক রোগের ডক্টর, তাই সে যেন তার চিকিৎসা করে। আর এরপর সোয়া বাড়ি ফিরে আসার সময় দেখতে পায় হ্যাভেক তার জন্য আগের জায়গায় দাঁড়িয়ে অপেক্ষা করছে।
পরদিন সোয়া ক্লিনিকে যাওয়ার জন্য অনেকক্ষণ আগে বাড়ি থেকে বের হয়। হ্যাবেক তাকে জিজ্ঞাসা করে যে সে এত তাড়াতাড়ি কোথায় যাচ্ছে। উত্তরে সোয়া জানায় যে সে প্রপার্টি বিক্রি করেনি আর এজন্যই তাকে টাকা রোজগার করতে হবে। একথা বলে সে চলে গেলে হ্যাবেক তাকে দেখে অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে যে তার জন্য সোয়াকে এতটা কষ্ট করতে হচ্ছে। তাকে এইভাবে ইমোশনাল দেখে ডং বলে সোহার প্রতি তার এটা সিম্প্যাথি বা ভালোবাসা যাই হোক না কেন, হ্যাবেক যে সিদ্ধান্ত নিবে ডং তাকে সে ব্যাপারে সাপোর্ট করবে। একথা শুনে হ্যাবেক চিন্তায় পড়ে যায় যে তার এই মুহূর্তে কি করা উচিত। অন্যদিকে আমরা বিরমকে দেখতে পাই যে কিনা তার শক্তি দিয়ে বারবার শিনকে বিরক্ত করছিল। সে শিনকে তার শক্তি দিয়ে মারতে থাকে, যে কারণে শিন রেগে যায় এবং তার ভেতরে থাকা দানব জেগে ওঠে। সে তার আশেপাশে থাকা মানুষদেরকে মারতে শুরু করে। ওই মুহূর্তে জো এসে তাকে বাধা দেয় এবং শান্ত করে। শিন বলে তারা তার সাথে এমন কেন করছে। তখন বিরম শিনকে কল করে বলে যে সে তার সাথে এসব করেছে। শিন বলে সে কেন তার সাথে এমনটি করছে। তখন বেরম তাকে কিছু না বলেই কলটি কাট করে দেয়। ওই মুহূর্তে বেরমের সাথে থাকা একজন ছেলে তার দিকে তাকিয়ে থাকে। তখন বিরম ছেলেটিকে বলে যে সে তাকে ক্ষমা করে দিলেও বিরম তাকে ক্ষমা করেনি। এখন শিনের প্রতি বিরমের এমন রাগের কারণ আমরা একটু পরেই জানতে পারবো। আপাতত আমরা শিনকে চিন্তিত হতে দেখতে পাই, কারণ তার রাগ কন্ট্রোল করতে ভীষণ কষ্ট হচ্ছিল। এদিকে মোরা সব সময় হ্যাবেককে সাপোর্ট করত, যেটা দেখে বিরম মোরাকে বলে তারা দুজনই জানে হ্যাবেক সোয়াকে নিয়ে কি ফিল করে আর সে সোয়ার সাথেই থাকতে চাইবে। অর্থাৎ হ্যাবেকের প্রতি মোরার এই ভালোবাসার কোনো ফিউচার নেই, তাই সে কি তাকে একটা সুযোগ দিবে মোরাকে ইমপ্রেস করার জন্য। তবে মোরা তো হ্যাবেককে পছন্দ করত এবং বিরমকে তার বেস্ট ফ্রেন্ড মনে করত। সে জানে বিরম ইচ্ছা করে শিনকে জ্বালাতন করছে আর এর পেছনে কোনো না কোনো নিশ্চয়ই কারণ আছে। কিন্তু এমন কি কারণ আছে যে সে শিনের সাথে এমনটি করছে এই ব্যাপারে সে জানে না। এদিকে আমরা হ্যাবেককে দেখতে পাই যার মনে শিন, সোয়া, মোরা, বিরম সবার কথা ঘুরপাক খাচ্ছিল। তখন সে একজন বৃদ্ধ লোককে দেখে যে কিনা ভ্যান গাড়ি করে ভাঙা জিনিসপত্র নিয়ে যাচ্ছে। সে এখানে ঠিক করে গাড়ি টানতে পারছিল না। হ্যাবেক তাই লোকটিকে সাহায্য করে। বৃদ্ধ লোকটি এতে করে খুশি হয়ে যায় এবং তাকে কিছু টাকা দেয়। সে সাথে বলে গড তার ভালো করুক, সে সব সময় হাসি খুশি থাকুক। একথা শুনে হ্যাবেক অনেক খুশি হয়ে যায়। সেই প্রথম টাকা উপার্জন করেছিল, তাই সেই টাকা দিয়ে সোহার জন্য কিছু একটা নিতে চাচ্ছিল। ঠিক তখনই রাস্তার পাশে থাকা কাপের দিকে তার নজর যায়। তবে এই কাপটি কেনার জন্য তার কাছে যথেষ্ট টাকা ছিল না। তাই হ্যাবেক ওই দোকানিকে বলে যে সে দোকানের জন্য ফটোশুট করে দিবে। দোকানদার এতে রাজি হলে সে কিছু ছবি তোলে আর এর বদলে সে ওই কাপটি নিয়ে নেয়। সে সোয়াকে একটি রেস্টুরেন্টে ডেকে আনে এবং কাপগুলো গিফট হিসাবে দেয়। সোয়া শকড হয়ে জিজ্ঞাসা করে যে সে এত টাকা কোথায় পেয়েছে। তখন হ্যাবেক বলে সে দুটো পার্ট টাইম জব করে টাকা পেয়েছে। এই ব্যাপারটা জানার পর সোয়ার বেশ ভালো লাগে। তারা দুজন এখানে খুব সুন্দর কিছু মুহূর্ত কাটায় আর এরপর সোয়া তার ক্লিনিকে ফিরে যায়। ওই মুহূর্তে শিন ড্রাঙ্ক অবস্থায় সেখানে আসে। জ্বরে শিনের অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল, যা দেখে সোয়া চিন্তিত হয়ে পড়ে। সে এই অবস্থাতে শিনকে একা ফেলে যেতে পারছিল না, তাই সে শিনের সেবা করতে শুরু করে। এদিকে সোয়ার বাড়ি ফিরতে এতটা দেরি হওয়াতে হ্যাবেক তাকে কল করে এবং সে যখন জানতে পারে শিন ক্লিনিকে আছে তখন সে তাড়াতাড়ি ক্লিনিকের উদ্দেশ্যে রওনা হয়, কেননা সে সোয়াকে নিয়ে অনেক বেশি চিন্তিত ছিল। অন্যদিকে সোয়া শিনের সেবা করছিল। শিনের জ্বর কিছুতেই কমছিল না। শিন এখানে অজ্ঞান অবস্থায় থেকেও হ্যাবেকের কথাই ভাবছিল। সে কোনো কিছু স্পষ্টভাবে দেখতে পারছিল না। তাই তো সোয়া যখন তার সামনে আসে তখন সে সোয়াকেই হ্যাবেক ভেবে আক্রমণ করে আর ঠিক তখনই তার জ্ঞান ফিরে আসে। এরই মধ্যে হ্যাবেকও সেখানে চলে আসে। সে তাদের দুজনকে এই অবস্থায় দেখে অনেক বেশি রেগে যায়। সে শিনকে মারতে থাকে আর এখান থেকেই তাদের শত্রুতা এক নতুন মোড় নেয়। তবে শিন এখানে নিজের রাগকে কন্ট্রোল করে এবং সোয়ার কাছে ক্ষমা চেয়ে সেখান থেকে চলে যায়। সে চলে যাওয়ার পর হ্যাবেক এবং সোয়ার মধ্যেও ঝগড়া লেগে যায়। হ্যাবেক ইনডাইরেক্টলি সোয়াকে তার এবং শিনের মধ্যকার সম্পর্কের কথা জিজ্ঞাসা করে। সোয়া এতে করে আপসেট হয়ে যায়। সে ভাবতেও পারেনি যে হ্যাবেক তার ব্যাপারে এমনটি মনে করে। সে বাড়ি না ফিরে তার ফ্রেন্ডের বাড়িতে চলে যায়, কারণ সে হ্যাবেকের মুখ দেখতে চাইছিল না। অন্যদিকে শিন গিল্টি ফিল করার জন্য কান্না করতে থাকে, কারণ সে সোয়াকে হার্ট করেছিল। সে ইচ্ছা করে না করলেও সে যেহেতু নিজে থেকে এটা করেছে তাই সে অনেক বেশি আফসোস করছিল। এদিকে হ্যাবেকও অনেক কষ্ট পাচ্ছিল। এখন পরদিন সোয়া ক্লিনিকে এসে দেখতে পায় হ্যাবেক সেখানেই বসে আছে। সে তাকে এখানে বসে থাকার কারণ জিজ্ঞাসা করে।
তখন হ্যাভিক জানায় যে সোয়া চলে যাওয়ার পর সে যখন বাড়ি ফিরছিল তখন দেখতে পায় মেন ডোর লক হচ্ছে না, তাই ক্লিনিকে চুরি হবে ভেবে সে সারা রাত সেখানেই বসেছিল। সোয়া যদি তাকে চাবি দিয়ে যেত তাহলে সে দরজা লক করে বাড়ি ফিরতে পারত। এখানে সোয়া তাকে ধন্যবাদ জানায়, কেননা সে পুরো রাত জেগে থেকে এই জায়গার খেয়াল রেখেছে। হ্যাভেকও তাকে সরি বলে, সেই সাথে ইনডাইরেক্টলি বলে দেয় যে সে সোয়াকে পছন্দ করে আর সে আজীবন সোয়ার সাথেই থাকতে চায়। অন্যদিকে মোরা সবসময় বিরমের সাথে সাথেই থাকতো। সে বিরমকে জিজ্ঞাসা করে যে শিনের সাথে তার কিসের শত্রুতা। বিরম সরাসরি তো কোনো উত্তর দেয় না, তবে সে বলে যে সে চায় শিন মারা যাক। এখন এদিকে হ্যাভেক এটা ভাবতে থাকে যে 2500 বছরে এই প্রথমবার কোনো মেয়ে তাকে বারণ করেছে। এখন বিরম তাকে কল করে বিয়ার পার্টির জন্য ডাকে। হ্যাভেক তার এই পুরো জীবনে এই প্রথমবার ড্রিঙ্ক করে, আর এখন যেহেতু তার কাছে কোনো শক্তি ছিল না তাই এখন সাধারণ মানুষের মতোই সে ড্রাঙ্ক হয়ে যায়। ড্রাঙ্ক হওয়ার ফলে সে রাস্তায় কিছু ছেলেদের সাথে ঝগড়া করতে শুরু করে। বিরম হ্যাভেকের এই অবস্থা দেখে অনেক মজা নিতে থাকে এবং সবকিছু ভিডিও করে নেয়, কিন্তু যখন সে দেখতে পায় তারা সবাই মিলে হ্যাভেককে অনেক বেশি মারছে তখন সে এগিয়ে যায় এবং হ্যাভেককে বাঁচিয়ে নেয়। অন্যদিকে সোয়া হ্যাভেকের কথা ভাবতে ভাবতে ক্লিনিক থেকে বাড়ি আসছিল, তখন সে বিরমকে দেখতে পায় যে কিনা ড্রাঙ্ক অবস্থায় হ্যাভেককে বাড়ি নিয়ে আসে। সে সোয়াকে হ্যাভেকের দায়িত্ব দিয়ে চলে যায়। সোয়া কষ্ট করে তাকে নিয়ে বাড়ির ভেতরে এলেও সিঁড়ির সামনে এসে তারা দুজনই পড়ে যায়। হ্যাভেক নেশার ঘরে বলতে থাকে সে যা বলবে তাই করবে, কিন্তু সে যেন কিছুক্ষণের জন্য হলেও তার সাথে থেকে যায়। এখন পরদিন সকালবেলা তারা দুজনই নর্মালি বিহেভ করে। হ্যাভেক সোয়াকে তার উইশ বলতে বলে, যখন তার শক্তি ফিরে আসবে তখন সে তার উইশ পূরণ করে দিবে। তখন সোয়া তাকে অনেকগুলো উইশের কথা বলে। হ্যাভেক বলে তার কাছে সার্ভেন্ট ক্যাপসুল থাকলে সে এখনই তার সকল উইশ পূরণ করে দিতে পারত। এখন সার্ভেন্ট ক্যাপসুল হলো এমন একটি ক্যাপসুল যেটা দিয়ে ডিভাইন সার্ভেন্টের উইশ পূরণ করা যায়। এখন সোয়া ডিসাইড করে যে তারা পিকনিকে যাবে, তবে পিকনিকে গিয়ে খাবার বানানোর দায়িত্ব হ্যাভেকের, কেননা সোয়া যদি খাবার রান্না করে তাহলে কেউই খাবার খেতে পারবে না। এখন এরপর তারা দুজন পিকনিকের জন্য শপিং করে খাবার বানাতে থাকে। অন্যদিকে মোরা বিরিয়মের ফোনে হ্যাভেকের ড্রাঙ্ক অবস্থার ভিডিও দেখে, যেখানে হ্যাভেক বলছিল যে সে সোয়াকে পছন্দ করে এবং সে সোয়ার জন্য এই পৃথিবীতে থাকতেও রাজি আছে। এটা দেখে মোরার ভীষণ রাগ হয়, কেননা সে তো হ্যাভেককে পছন্দ করত। তাই সে রেগে মেগে হ্যাভেকের কাছে যায়, যেখানে সে এবং সোয়া পিকনিকে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। মোরা এখানে সোয়াকে বলে যে তার মতো মেয়ে গডের সাথে কথা বলতে পারছে এটাই অনেক। এর উপর আবার সে গডকে ফাঁসানোরও চিন্তা করছে। তার পূর্বপুরুষদের কেন গডের সার্ভেন্ট বানানো হয়েছিল তার মনে হয় জানা নেই। সে কি তাকে বলে দিবে? হ্যাভেক রেগে তাকে চুপ করতে বলে, কেননা সে চাইছিল না সোয়া এই ব্যাপারে জানুক। কিন্তু মোরা সোয়াকে নিয়ে গায়েব হয়ে যায়। মোরা সোয়াকে নিয়ে অন্য একটি জায়গাতে আসে। সে সোয়াকে বলে তার পূর্বপুরুষদের গডের সেবা করার জন্য পানিশমেন্ট দেওয়া হয়েছিল। অনেক বছর আগে হ্যাভেক একজন মানুষের প্রেমে পড়েছিল, আর গড অফ স্কাই হ্যাভেকের শক্তিকে শেষ করে রাজা হতে চেয়েছিল। তাই সে ওই মেয়েটিকে ব্যবহার করে, আর মেয়েটিও লোভে পড়ে হ্যাভেককে ধোঁকা দিয়ে দেয়, যে কারণে হ্যাভেকের উপর একটি অভিশাপ পড়ে। গড অফ কুইন জানায় যে এই অভিশাপ মেটানোর জন্য ওই মেয়েটির রক্ত ব্যবহার করতে হবে। হ্যাভেক যখন ধোঁকা দেওয়া এবং অভিশাপের কথা জানতে পারে তখন সে মেয়েটিকে বলে সে কখনোই তাকে ক্ষমা করবে না। মেয়েটি তার কাছে ক্ষমা চেয়ে বলে সে বুঝতে পারেনি যে তার জন্য হ্যাভেকের উপর এইভাবে অভিশাপ আসবে। হ্যাভেক তার কোনো কথাই শোনে না এবং তার সামনেই মেয়েটিকে মেরে ফেলা হয়। মেয়েটিকে মেরে ফেলার পরও গড অফ কুইন শান্ত হয় না। সে মেয়েটির বাবা এবং ভাইকে মারার সিদ্ধান্ত নেয়। মেয়েটির বাবা কুইনকে প্রাণ ভিক্ষা দিতে বলে, যার বদলে সে এবং তার পরবর্তী প্রজন্ম গডদের সেবা করবে। আর এরপর থেকেই প্রজন্মের পর প্রজন্ম সোহারা গডদের সার্ভেন্ট হিসাবে কাজ করে। মোরা এখানে সোয়াকে হ্যাভেককে তার দুনিয়াতে পাঠিয়ে দিতে বলে, যেটা তার পক্ষেই করা সম্ভব। আর তা না হলে অনেক বছর আগে যা কিছু হয়েছিল সেটা যদি আবারও রিপিট হয় তাহলে হ্যাভেক এবার ভেঙে পড়বে। সোয়া বাড়ি ফিরে হ্যাভেককে তার দুনিয়ায় ফিরে যেতে বলে। সে তাকে এটা বুঝতে দেয় না যে মোরা তাকে এটা করতে বলেছে। সে তো এই সব কিছু হ্যাভেকের ভালোর জন্যই করছিল, আর হ্যাভেকও তার কথায় রাজি হয়ে গিয়েছিল, কেননা সোয়া এমনটি চাইছিল। আর এ কারণেই পরদিন সকালবেলায় হ্যাভেক তার এবং নামসুরির মোবাইলটি সোয়াকে দিয়ে দেয়। সে সোয়াকে রাতের বেলা বেশিক্ষণ বাড়ির বাইরে থাকতে মানা করে, সময় মতো খাবার খেতে বলে এবং বাড়ির বাইরে একটি অটোমেটিক লাইট লাগাতে বলে।
মূলত সে তাকে সাবধানে থাকার জন্য বলে, কেননা হ্যাভেক সিদ্ধান্ত নিয়েছিল যে সে তার দুনিয়াতে ফিরে যাবে, যে কারণে সোয়াকে আর প্রোটেক্ট করার মতো কেউ থাকবে না, কারণ সোয়া এটাই চায়। সে সোয়াকে গুড বাই বলে সেখান থেকে চলে যায়। আর এরপর শুরু হয় হ্যাভেক বিনা সোয়ার একাকী জীবন। তাকে ছাড়া সোয়ার দিন অনেক বেশি কষ্টে যাচ্ছিল, কেননা সোয়া হ্যাভেককে প্রচন্ড মিস করছিল। সে তাকে ভুলে থাকার জন্য ক্লিনিকে ব্যস্ত সময় পার করতে থাকে। এভাবেই একদিন তার ক্লিনিকে শিন এসে উপস্থিত হয়, কারণ তার সোয়ার সাথে অ্যাপয়েন্টমেন্ট ছিল। সে সোয়ার কাছে সেদিনের জন্য ক্ষমা চায়, কিন্তু সে সোয়াকে তার অতীতের সব কথা খুলে বলতে পারে না, কারণ তার ভয় হচ্ছিল যে সব সত্যিটা জানার পর হয়তোবা সোয়া তার থেকে দূর হয়ে যাবে। তবে সোয়া তাকে এই বলে আশ্বস্ত করে যে সে যখনই এই ব্যাপারে কথা বলতে চায় সে যেন নির্দ্বিধায় চলে আসে। তাই শিন তাকে ডিনারের জন্য ইনভাইট করে। সোয়া প্রথমে মানা করলেও শিনের জোড়াজুড়িতে সে যেতে রাজি হয়ে যায়। ডিনারে যাওয়ার পর শিন বলে সে সোয়ার সবকিছু জানে, তার বাড়ির নাম্বার, ফোন নাম্বার, তার বর্তমান ফিলিংস, সে কি পছন্দ করে না করে সবকিছু জানে। আর এরপর শিন নিজের সম্পর্কে বলতে থাকে। সে হার্ড ওয়ার্ক করে, হ্যান্ডসাম, রিচ, প্রকৃতি ভালোবাসে, বাগান করে ইত্যাদি। তাই সোয়া কি তার সাথে ফ্রেন্ডশিপ করবে, অর্থাৎ সে তাদের সম্পর্কটা প্রফেশনাল থেকে পার্সোনাল করতে চাইছিল। সোয়া এই কথায় রাজি হয়ে যায় এবং তার সাথে হ্যান্ডশেক করে, যেটা মোরা এবং বিয়ম দূর থেকে দেখে ফেলে। এরপর শিন এবং সোয়া বাড়ি ফিরছিল, তখন তারা রাস্তায় সেই শপটি দেখতে পায় যেখানে হ্যাভেক ফটোশুট করেছিল। সোয়া সেখান থেকে একটি সফট টয় কিনে বাড়ি ফিরে আসে। বাড়িতে এসে সে হ্যাভেকের জিনিসগুলো দেখতে থাকে। তার হ্যাভেকের কথা খুব মনে পড়ছিল, তার সাথে কাটানোর সময়গুলো সে কিছুতেই ভুলতে পারছিল না। তাই তো সে ইমোশনাল হয়ে কান্না করতে থাকে। অন্যদিকে মোরা শিনের কাছে গিয়ে বলে সে যেন সোয়াকে পটিয়ে নেয়, যাতে করে সোয়া হ্যাভেককে ভুলে যায়। আর শিন যদি এটা করতে পারে তাহলে তারা সবাই শান্তিতে থাকতে পারবে। একেই তো মোরা হ্যাভেককে ভালোবাসতো, এর উপর আবার হ্যাভেক যদি আবারও কোনো মেয়ের প্রেমে পড়ে, অর্থাৎ কোনো মানুষের প্রেমে পড়ে, তাহলে আবারও তার জন্য বিপদ ঘনিয়ে আসতে পারে। আর এই কারণেই মোরা চাইছিল শিন যেন সোয়াকে পটিয়ে নেয়। এখন এদিকে আমরা সোয়ার ওই ফ্রেন্ডকে দেখতে পাই যার মধ্যে স্পেশাল পাওয়ার ছিল। সে হঠাৎই স্বপ্নে সোয়াকে দেখতে পায়, যে কিনা স্যাড এবং তার পুরো শরীর ভেজা ছিল। এখানে সোয়ার সাথে আরো একজন ছেলে এসেছিল যার চেহারা দেখা যায়নি। এই স্বপ্ন দেখে সোয়ার ফ্রেন্ড অনেক বেশি ভয় পেয়ে যায়, কেননা সে যেই স্বপ্ন দেখতো সেটাই সত্য হতো। আর তার এই স্বপ্ন সত্যি হওয়ার পেছনেও একটা রহস্য আছে। এখন সোয়ার ফ্রেন্ড তাকে সবকিছু বলার জন্য ডেকে পাঠায়, কিন্তু সে সোয়াকে কিছু বলার আগেই ক্লিনিক থেকে সোয়ার কাছে কল আসে। তাই সে তাড়াতাড়ি ক্লিনিকে গিয়ে দেখতে পায় কিছু লোকজন এসে তার ক্লিনিকের জিনিসপত্র নিয়ে চলে যাচ্ছে, কারণ সে তাদের পাওনা টাকা দেয়নি। তখনই সেখানে হ্যাভেকের আরেকজন সার্ভেন্ট আসে, যাকে হ্যাভেক পানি থেকে উদ্ধার করেছিল। সে এখানে এই লোকগুলোকে বাধা দিলে তাদের সাথে মারামারি লেগে যায়। তাদেরকে পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হলে শিন এসে তাদেরকে ছাড়িয়ে নেয়। শিন এখানে সোয়াকে এগিয়ে দিতে চাইছিল, তবে সোয়া তার সাথে বাড়ি ফিরতে মানা করে দেয়। তবুও সে যখন বাড়ি ফিরছিল তখন শিন তার পিছু পিছু যায়, কেননা সোয়ার জন্য তার চিন্তা হচ্ছিল। সে সোয়ার সাথে ফোনে কথা বলতে থাকে যাতে করে সে ভয় না পায়। এভাবেই কথা বলতে বলতে সোয়া সেই রাস্তার সামনে পৌঁছে যায় যেখানে প্রতিনিয়ত হ্যাভেক তার জন্য অপেক্ষা করত। আর সেখানে গিয়েই সোয়া দেখতে পায় তার সামনে হ্যাভেক দাঁড়িয়ে আছে, যাকে দেখে সে প্রচন্ড খুশি হয়ে যায় এবং তাকে জড়িয়ে ধরে, যা দেখে শিন কষ্ট পায় এবং আড়ালে চলে যায়। আর এরপর তারা বাড়ি ফিরলে সোয়া নামসুরিকে দেখেও অনেক খুশি হয়। নামসুরি বলে তাদেরকে নতুন একটি মিশনে পাঠানো হয়েছে, তাদেরকে এটা খুঁজে বের করতে হবে যে গডস্টোন গুলো পৃথিবীতে কেন রাখা হয়েছিল। আর এই মিশনের বাহানাতেই হ্যাভেক আবারও সোয়ার কাছে ফিরে আসতে পেরেছে। এখন কিছুদিন যাবৎ সোয়ার ক্লিনিক বন্ধ ছিল, যে কারণে তার কাছে টাকা পয়সাও শেষ হয়ে গিয়েছিল। তাই সে হ্যাভেককে জাদু করে টাকা আনতে বলে, কেননা তার ধারণা ছিল যে এবার তো হ্যাভেক ঠিকমতো ভাবে পৃথিবীতে এসেছে, তাই হয়তোবা তার কাছে তার শক্তি আছে। কিন্তু হ্যাভেক জানায় যে তার কাছে কোনো শক্তি নেই, সে তার সকল শক্তি তার নিজের দুনিয়াতে রেখে এসেছে। বরং সে এই শক্তির বদলে তার জন্য একটি ড্রাইভিং লাইসেন্স নিয়ে এসেছে, যাতে করে সে নির্দ্বিধায় পৃথিবীতে গাড়ি চালাতে পারে। এ কথা শুনে সোয়ার মাথায় হাত পড়ে যায়। এখন অন্যদিকে শিনকে দেখানো হয় যে কিনা খুবই চিন্তায় ছিল, কারণ হ্যাভেক আবারও ফিরে এসেছিল। সে সোয়াকে হারানোর ভয় পাচ্ছিল। জো তাকে সোয়ার সামনে তার আসল রূপ দেখাতে বলে। আর সত্যিটা জানার পর সোয়া যদি তাকে পছন্দ না করে তাহলে তাকে বুঝতে হবে সোয়া তার ভাগ্যে নেই।
শিন এখনো পর্যন্ত হ্যাভেককে ভয় পাচ্ছিল কারণ সে গড। জু বলে হ্যাভেকের কাছে তার কোনো শক্তি নেই এবং এই পৃথিবীতে শিনই বেশি শক্তিশালী। এর কিছুক্ষণ পর মোরা এসে শিনকে বলে সে যেন সোয়াকে হ্যাভেকের থেকে দূরে সরিয়ে নেয়। এখানে তাদেরকে একসাথে দেখে বিরম ভীষণ রেগে যায় এবং মোরাকে নিয়ে বাইরে চলে আসে। মোরা রেগে গিয়ে তাকে জিজ্ঞাসা করে যে সে কেন এমনটা করেছে। তখন বিরম তাকে কোনো উত্তর দেয় না। একদিন বিরিয়ম সোয়ার সাথে শিনকে দেখে নিজের রাগ কন্ট্রোল করতে পারে না, তাই তো সে সোয়াকে জিজ্ঞাসা করে যে সে কি শিনের আসল রূপ সম্পর্কে জানে। যা শুনে শিন ভীষণ রেগে গিয়ে বিরমের কলার ধরে বসে এবং তাদের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। হঠাৎই তারা দুজনই গায়েব হয়ে যায়। তারা দুজন একটি ফাঁকা জায়গায় এসে পৌঁছায় যেখানে তাদের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। সোয়া হ্যাভেককে কল করে সবকিছু জানায়। হ্যাভেক মোরাকেও সবটা জানায়। সবটা জানার পর মোরা জিনকুনকে কল করে তাকে সবটা বলে। জিনকুন হলো সেই ব্যক্তি যে কিনা সব সময় বিরিয়মের সাথে থাকতো। অন্যদিকে শিনের রাগ উঠলে সে বিরিয়মের উপর আক্রমণ করে, কিন্তু জিনকুন মাঝে চলে আসে এবং বিরিয়মকে বাঁচাতে গিয়ে সে নিজে আহত হয়ে পড়ে। আর এই দৃশ্য দেখে শিনের মনে পড়ে যায় যে তার জন্য একজনকে মরতে হয়েছিল। বিরিয়ম এজন্যই শিনকে ঘৃণা করত। মোরা এবং হ্যাভেকও সেখানে চলে আসে। শিন যখন জানতে পারে সে কারোর প্রাণ নিয়েছিল তখন সে ভীষণ শকড হয়ে যায়। এদিকে সোয়ার মনেও সন্দেহ ঢুকে গিয়েছিল যে শিন কোনো মানুষ নয়। এখানে মোরা হ্যাভেককে জানায় যে জিনকুন বংইয়লের ভাই। বংইয়ল ছিল বিরমের ভাইয়ের মতো, যে কিনা সব সময় তার সাথে ছায়ার মতো থাকতো। এটা জানার পর শিন অনেক বেশি অনুতপ্ত হয় যে তার জন্য বংইয়ল মারা গিয়েছিল, যে কিনা বিরিয়মের অনেক কাছের একজন মানুষ ছিল। এদিকে সোয়াও শিনের জন্য অনেক চিন্তিত হয়ে পড়েছিল, কারণ শিন খারাপ নয় এবং সে খারাপ হতেও চায় না। তাকে শিনের জন্য চিন্তিত হতে দেখে হ্যাভেকের একটুও ভালো লাগে না। সে সোয়ার উপর রেখে যায়। তার তখন মনে পড়ে যায় ওই মেয়েটির কথা, যে কিনা তাকে ধোঁকা দিয়েছিল। সবটা জানাজানি হওয়ার পর মেয়েটি মৃত্যুর ভয়ে সবার থেকে বেশ কিছুদিন লুকিয়েছিল। তখন হ্যাভেক মেয়েটিকে খোঁজার জন্য বিরিয়মের কাছে সাহায্য চেয়েছিল, কিন্তু বিরিয়ম তাকে মানা করে দিয়েছিল। এই কারণেই হ্যাভেক এখন বিরিয়মের কাছে গিয়ে জিজ্ঞাসা করে সে কি সেদিন তাকে খুঁজতে গিয়েছিল। বিরিয়ম বলে সে গিয়েছিল আর সেখানেই বংইয়লের মৃত্যু হয়েছিল। আর এরপর থেকে সে আফসোস করে যে সে হ্যাভেককে কেন সাহায্য করেছিল। আসলে সেদিন বংইয়ল মেয়েটিকে নিতে যায় যেখানে শিনও ছিল, কিন্তু তখনই কুইনের সেনারা সেখানে চলে আসে এবং মেয়েটির উপর জোর খাটাতে শুরু করে, যা দেখে ছোট শিন নিজের শক্তির উপর কন্ট্রোল করতে পারে না এবং ভুলবশত কুইনের সেনাদের সাথে সাথে বংইয়লকেও মেরে ফেলে। একথা শোনার পর হ্যাভেকেরও অনেক বেশি আফসোস হতে থাকে। তার মনে হচ্ছিল যে বংইয়লের মৃত্যুর পেছনে সেও দায়ী। এখন এদিকে জিনকুন সুস্থ হলে সেখানে আসে। সে হ্যাভেককে বলে যা কিছু হয়েছে এতে তার কোনো দোষ নেই। শুধুমাত্র হ্যাভেক কেন, কারোরই কোনো দোষ নেই, সব দোষ পরিস্থিতির। এখন এদিকে মোরা বিরিয়মকে নিয়ে সেখান থেকে চলে যায়, কেননা তার বিরিয়মের জন্য ভীষণ কষ্ট হচ্ছিল। সে বিরিয়মের মনের অবস্থা বুঝতে পারছিল। বিরিয়ম সবার সামনে সব সময় হাসি খুশি থাকলেও বংইয়লের মৃত্যুর ভার সে এখনো পর্যন্ত বহন করে বেড়াচ্ছে। সে নিজের সাথে সাথে সবাইকে ঘৃণা করত। আর এই কারণেই মোরা বিরিয়মকে রিল্যাক্স করার জন্য তার কাছাকাছি চলে আসে। অর্থাৎ এতদিন পর মোরা বিরিয়মের ভালোবাসা একসেপ্ট করে নিয়েছিল। অন্যদিকে বংইয়লের মৃত্যুর ব্যাপারে জানার পর থেকে হ্যাভেক অনেক বেশি উদ্বিগ্ন ছিল, তাই তো সে বাড়ি ফিরেই সোয়াকে জড়িয়ে ধরে। এখন সবকিছু ঠিক হওয়ার পর সোয়া যখন মার্কেটে যায় তখন হ্যাভেক একটি ছবির ফ্রেম দেখতে পায়। সে ফ্রেমটি খুলে সেখানে সোয়া এবং তার বাবার ছবি দেখে। অন্যদিকে সোয়া বাড়ি ফেরার সময় তাকে একজন লোক কিডন্যাপ করে নেয়। এতক্ষণ পার হয়ে যাওয়ার পরও সোয়া এখনো পর্যন্ত বাড়ি ফেরেনি, তাই হ্যাভেক বাড়ির বাইরে এসে চেক করে। ঠিক তখনই সে রাস্তায় সোয়ার জিনিসপত্রগুলো মাটিতে পড়ে থাকতে দেখতে পায়, তাই সে সোয়াকে খুঁজতে তখনই বের হয়ে যায়। অন্যদিকে সোয়া দেখতে পায় তাকে কিডন্যাপ করা লোকটি আর কেউ নয় বরং জু ছিল। সে তাকে শিনের কাছে নিয়ে এসেছিল, কারণ তার বিশ্বাস ছিল যে সেই একমাত্র শিনকে এই ডিপ্রেশন থেকে বের করতে পারবে। সোয়া শিনের কাছে গেলে শিন তাকে দূরে থাকতে বলে। সোয়া তাকে পেছন থেকে জড়িয়ে ধরে শান্ত হতে বলে।
শিনের মনে পড়ে যায় তাকে যে লোকটি বাঁচিয়েছিল সেও তার সাথে এমনটি করেছিল, অর্থাৎ এমনভাবেই তাকে শান্ত করেছিল। শিন তাকে দূরে থাকতে বলে যাতে করে সে সোয়ার কোনো ক্ষতি না করতে পারে। তখন সোয়া বলে শিন তার কোনো ক্ষতি করবে না, কারণ শিন একজন ভালো মানুষ। সে অনেক মানুষকে সাহায্য করেছে, তাদের চিকিৎসা করিয়ে জীবন বাঁচিয়েছে। ওই সময় হ্যাভেক সেখানে আসে এবং সোয়াকে দেখে ভীষণ রেগে যায়। সে সোয়াকে নিয়ে তখনই সেখান থেকে চলে যায়। হ্যাভেক মূলত জেলাসি থেকেই এমনটি করেছিল। সে শিনের সাথে কিছুতেই সোয়াকে দেখতে পারতো না। বাড়ি ফিরে সে নিজেকে শান্ত করার চেষ্টা করে। পরদিনই সোয়াকে মেসেজ দিয়ে শিন দেখা করতে বলে। যেহেতু সোয়া শিনকে নিয়ে অনেক বেশি চিন্তিত ছিল, তাই সে হ্যাভেকের কথা না শুনে শিনের সাথে দেখা করতে চলে যায়। সেখানে শিন তার সাথে একটা বাচ্চা মেয়ের পরিচয় করিয়ে দেয়। শিন বলে একদিন মেয়েটির উপর একটি হিংস্র কুকুর আক্রমণ করেছিল। ওই মুহূর্তে সে মেয়েটিকে বাঁচানোর জন্য ওই কুকুরটির উপর নিজের শক্তি প্রয়োগ করেছিল, আর এর ফলে কুকুরটি তো মারা গিয়েছিল, তবে এই শক্তির প্রভাব মেয়েটির উপরও পড়েছিল, যে কারণে মেয়েটি অন্ধ হয়ে গিয়েছিল। শিন এখানে সোয়াকে জিজ্ঞাসা করে যে তাদের কি আগে কখনো দেখা হয়েছে। তখন সোয়া তাকে না বলে। শিনের এমনটা মনে হচ্ছিল, কেননা সোয়া যখন তাকে পিছে থেকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিয়েছিল তখন তার কাছে এই কথাগুলো আগেও কোনোদিন শুনেছে বলে মনে হচ্ছিল। পরবর্তী দৃশ্যে আমরা সোয়াকে ক্লিনিক পরিষ্কার করতে দেখতে পাই। সে এখানে হ্যাভেককেও ডেকেছিল ক্লিনিক পরিষ্কার করতে তাকে সাহায্য করার জন্য। হ্যাভেক সেখানে পৌঁছে শিনকে দেখতে পায়। সোয়া সেখানে ছিল না। সে শিনকে দেখে অনেক বেশি রেগে যায় এবং তার সাথে তর্কে জড়িয়ে পড়ে। তখন সোয়া সেখানে আসলে হ্যাভেক জেলাসিতে তাকে নিয়ে বাইরে চলে যায়। তবে যাওয়ার আগে সে শিনকে ক্লিনিকের চাবি দিয়ে বলে সে যাওয়ার আগে যেন ডোরটি লক করে চাবিটি সেখানে থাকা একটি পাত্রের মধ্যে রেখে দেয়। এটি একটি ফানি সিন ছিল, যেহেতু এর আগেও একবার হ্যাভেক এই ক্লিনিকে চাবির জন্যই আটকা পড়ে গিয়েছিল, তাই সে এখানে শিনকে মুক্ত করে দিয়েছিল চাবি দিয়ে। এখন এখানে হ্যাভেক সোয়াকে নিয়ে সানসেট দেখতে যায়। তারা সেখানে বসে অনেকক্ষণ যাবৎ গল্প করতে থাকে। হ্যাভেক সোয়ার কাছাকাছি চলে আসে। সোয়া এখানে আবারও তার বাবার কথা উল্লেখ করে যে সে তার বাবার সাথে দেখা করতে চায় এবং তাকে কিছু প্রশ্ন করতে চায়। যাই হোক, এখন পরদিন সোয়া ঘুম থেকে উঠে দেখতে পায় হ্যাভেক তার জন্য ব্রেকফাস্ট তৈরি করেছে। তখন শিন এসে সোয়াকে চাবি দিয়ে বলে সে দরজা তো লক করে দিয়েছিল, তবে চাবি রাখার জন্য সেখানে কোনো পাত্র খুঁজে পায়নি। সোয়া তাকে বাড়ির ভেতরে ইনভাইট করে, আর এরপর তারা তিনজন মিলে খাবার খেতে বসে। ওই মুহূর্তে হ্যাভেক বলে সে সোয়ার ব্যাপারে সবকিছু জানে। যেমন সোয়া খাবার বানাতে পারে না, সে যেখানে পারে সেখানেই ঘুমিয়ে পড়ে, সে সারাদিন ঘুমিয়েই কাটিয়ে দেয়, এমনকি মাসে একবার সে তার ঘর পরিষ্কার করে। অর্থাৎ সে এখানে সোয়ার সব খারাপ খারাপ গুণগুলোই বলছিল। হ্যাভেক নিজের উপর গর্ববোধ করে, কারণ সে সোয়ার ব্যাপারে সবকিছু জানে। তবে শিনও বা কম কিসের। সে জানায় যে সোয়ার ক্লিনিক যে বিল্ডিং এ আছে সেই বিল্ডিং সে কিনে নিয়েছে, আর সেই সোয়ার বাড়ির মালিক যে কিনা তার ভাড়া কম করে দিয়েছে। সোয়া এটা জানার পর অনেক খুশি হয়ে যায় এবং তাকে মন থেকে ধন্যবাদ জানায়। সেই সাথে শিনের অনেক প্রশংসা করতে থাকে। হ্যাভেক এই সবকিছু দেখে অনেক বেশি জেলাস ফিল করে। এখন বাড়ি ফেরার আগে শিন সোয়াকে তার বাড়িতে ইনভাইট করে এবং সোয়া তাকে রিজেক্ট করতে পারে না, কারণ প্রপার্টি ডিল ক্যান্সেল হওয়ার জন্য তাকে পেনাল্টি ফিস দিতে হতো। তাই সে পেনাল্টি ফিস দেওয়ার বদলে শিনের ফিল্ডে কাজ করার জন্য ডিল করেছিল। আর এই কারণে হ্যাভেকও তাকে আটকাতে পারে না। তাকে আটকানোর একটাই মাত্র উপায় ছিল, আর সেটা হলো সোয়ার পেনাল্টি ফিসের টাকাগুলো দিয়ে দেওয়া। তার কাছে যেহেতু টাকা ছিল না, তাই সে মোরাকে কল দিয়ে টাকার জন্য বলে, কিন্তু মোরা তার কল রিসিভ করে না, বরং কেটে দেয়। এত অসম্মান হওয়ার পরও সে বিরমের কাছে যায়, কিন্তু সেখান থেকেও সে টাকাগুলো জোগাড় করতে পারে না। তাই সে নিজেই শিনের ফার্মে গিয়ে কাজ করতে শুরু করে, যাতে করে সে সোয়ার কাছাকাছি থাকতে পারে এবং তাকে শিনের ভালোবাসার নজর থেকে প্রোটেক্ট করতে পারে। হ্যাভেক এখানে সোয়ার সাথে বেশ কিছু সুন্দর মুহূর্ত কাটায়, যাতে করে সে চলে যাওয়ার পর তারা এই স্মৃতিগুলোকে নিয়ে থাকতে পারে। তারা ফার্ম হাউস থেকে বাড়ি ফিরলে দেখতে পায় মোরা গডদের পৃথিবী থেকে পাঠানো চিঠি নিয়ে এসেছে। সেখানে হ্যাভেককে ফিরে যাওয়ার অর্ডার দেওয়া হয়েছিল। সোয়া এটা জানার পর বেশ কষ্ট পায়, তবে সে হ্যাভেককে ফিরে যেতে বলে, কারণ সে একজন কিং। সোয়া স্মাইল করে হ্যাভেককে ফিরে যাওয়ার জন্য বললেও হ্যাভেক তার মনের অবস্থা বুঝতে পারে। পরদিন সে হ্যাভেককে নিয়ে সেই জায়গাটিতে যায় যেখান থেকে সে ঝাঁপ দিয়ে নিজেকে শেষ করে দিতে চেয়েছিল। সোয়া বলে তার বাবার চলে যাওয়া এবং মায়ের মৃত্যুর পর সবকিছু নর্মাল চলছিল, কিন্তু একদিন সে তার মিথ্যা হাসিকে আর প্রকাশ করতে পারছিল না।
তাই তো সে তার বাবার উপর প্রতিশোধ নেওয়ার জন্য এখানে চলে আসে। সে ভাবছিল যে দুনিয়ায় এত এত ভালোবাসা, কিন্তু সে কেন কোনোদিনও কোনো ভালোবাসা পায়নি। আর এরপর সে হ্যাভেককে জড়িয়ে ধরে ধন্যবাদ জানায় তার জীবনে এসে তাকে ভালোবাসার জন্য। পরবর্তী দৃশ্যে সোয়ার ফ্রেন্ড তার সাথে দেখা করতে আসে, কারণ সে সোয়াকে নিয়ে দেখা স্বপ্নের জন্য চিন্তিত ছিল। কারণ সে যে স্বপ্নটি দেখেছিল এর অর্থ হলো সোয়া মারা যাবে, এবং সে সোয়ার বাবাকেও স্বপ্নে দেখেছিল। কিন্তু সোয়া এসব কথায় বিশ্বাস করে না। সে বাড়ি গিয়ে তার বাবার ছবি দেখছিল। তখন হ্যাভেক বলে সে গড হয়েও তাকে সাহায্য করতে পারছে না, আর এই কারণেই তার খুব অসহায় লাগছে। কিন্তু সে চায় যে সে চলে যাওয়ার পর সোয়া যেন তার বাবাকে খুঁজে পায়। সোয়া হ্যাভেকের সাথে সুন্দর কিছু মুহূর্ত কাটাতে চায়, তাই সে হ্যাভেককে ব্র্যান্ডেড কাপড় কিনে দেয় যেটা হ্যাভেক সবসময়ের জন্য চাইতো। আর এরপর সে তাকে ডেটে নিয়ে যায়, যেখানে তারা অনেক বেশি এনজয় করে। সোয়া হ্যাভেকের সামনে ওয়েডিং ড্রেস পরে আসে এবং হ্যাভেক মুগ্ধ হয়ে তার দিকেই তাকিয়ে থাকে। এরপর তারা তাদের একটি ছবি স্কেচ করায়। অন্যদিকে ডং তার ক্যাপসুলটি খুঁজছিল, যেটা সে শিনকে বাঁচাতে গিয়ে হারিয়ে ফেলেছিল। সে শিনের কাছে গিয়ে সেই লোকের ব্যাপারে জিজ্ঞাসা করতে থাকে যে লোকটি শিনকে সাহায্য করেছিল, আর হয়তোবা সেই লোকটি ট্যাবলেটটি খুঁজে পেয়েছিল। সে শিনকে জিজ্ঞাসা করে শিন কি জানে লোকটি কোথায় যাচ্ছিল। শিন বলে লোকটি 1 বছর পর বিদেশ থেকে ফিরেছিল এবং সে তার স্ত্রীর কবর দেখতে যাচ্ছিল, আর যখন থেকে সে গিয়েছিল সে আর ফিরে আসেনি। শিন ওই লোকটিকে অনেকবার খুঁজেছে কিন্তু পায়নি। লোকটি আরো বলেছিল যে তাকে তার মেয়ের সাথে যে কোনো মূল্যে দেখা করতেই হবে, আর ওই লোকটির নাম ছিল ইয়োনসাং। একথা শুনে ডং সোজা সোয়ার কাছে চলে যায়, কারণ সোয়ার পুরো নাম হলো ইয়োন সোয়া। সে সোয়াকে জিজ্ঞাসা করে 20 ডিসেম্বর 2004-এ সন্ধ্যাবেলা সে কোথায় ছিল। এটা ওই তারিখ ছিল যেদিন শিন এই দুনিয়াতে এসেছিল। ওই দিনই ডং এর উপর বাজ পড়েছিল এবং সোয়া নিজেকে শেষ করে দিতে চেয়েছিল। এই সকল কথার কানেকশন না বুঝতে পেরে হ্যাভেক ডংকে রুমে নিয়ে গিয়ে জিজ্ঞাসা করে যে এখানে কি চলছে। তখন ডং তার সাথে সকল ঘটনাগুলো বলে দেয় এবং এটাও বলে যে সেদিন তার ডিভাইন ক্যাপসুলটি হারিয়ে গিয়েছিল, যেটা মূলত ডিভাইন সার্ভেন্টদের উইশ পূরণ করার জন্য ব্যবহার করা হয়। তবে এটা কোনো মানুষ দেখতে পায় না, শুধুমাত্র ডিভাইন সার্ভেন্টই দেখতে পায়। আর এই ক্যাপসুল ডিভাইন সার্ভেন্টকে চিনে ফেলে। সেদিন লোকটি যে কিনা তাকে হসপিটালে পাঠিয়েছিল এবং শিনকে পেয়েছিল, সে ওই ক্যাপসুলটিও খুঁজে পেয়েছিল, কারণ সে একজন ডিভাইন সার্ভেন্ট ছিল এবং সে আর কেউ নয় বরং সোয়ারই বাবা ছিল। তার উইশ ছিল যে সে যে কোনো মূল্যে তার মেয়ের সাথে দেখা করতে চায়। ডং নিজে তার উইশ পূরণ করেছিল, আর এর মানে হলো সে এখন সেই জায়গাটিতে আছে যেখানে সোয়া নিজেকে শেষ করে দিতে গিয়েছিল। এখানেই হ্যাভেক বুঝতে পারে যে সোয়া যখন নিজেকে শেষ করে দিতে গিয়েছিল তখন সে নিজে নয়, বরং তার বাবাই তাকে পানি থেকে উপরে উঠিয়ে দিয়েছিল। সে এতদিন মনে করত যে সে হয়তোবা নিজে থেকেই পানি থেকে উঠে এসেছিল, তবে তাকে তো তার বাবা বাঁচিয়েছিল, আর তাকে বাঁচাতে গিয়েই সে নিজে পানিতে ডুবে মারা গিয়েছিল, যে ব্যাপারে সোয়া এখনো পর্যন্ত জানতো না। এখন হ্যাভেকের সোয়ার বলা তার বাবাকে নিয়ে কথাগুলো মনে পড়ে যায় এবং সে এটা ভেবে অনেক বেশি কষ্ট পায়। আর এই জন্যই সে সোয়ার বাবা ডেড বডি খুঁজে বের করার জন্য নদীতে ঝাঁপ দেয়। অন্যদিকে শিনও সবকিছু বুঝতে পারে, তাই সে সোয়াকে বলে যে তার বাবা শিনের উপর অনেক দয়া করেছিল। এদিকে হ্যাভেকও সোয়ার সাথে দেখা করে তাকে জানায় সে তার বাবার খোঁজ পেয়েছে। একথা বলে সে সোয়াকে নদীর পাড়ে নিয়ে যায়। সে সোয়াকে সবকিছু খুলে বলে, যা শুনে সোয়া তার বাবার কথা মনে করে অনেক বেশি কান্না করতে থাকে। সে তাকেই বাঁচাতে গিয়ে জীবন দিয়ে দিয়েছে। সে তো সাঁতার পর্যন্ত জানতো না, কিন্তু তবুও তাকে বাঁচানোর জন্য সে পানিতে ঝাঁপ দিয়েছিল। সে হ্যাভেককে বলে সে তো গড, সে তার বাবাকে জীবিত করে কেন দিচ্ছে না। হ্যাভেক তাকে শান্ত করে বাড়ি নিয়ে আসে। সোয়া এটা ভেবে সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছিল যে সে এতদিন পর্যন্ত তার বাবাকে বিনা কারণে দোষারোপ করে গিয়েছে। এখন পরদিন সবাই এসে হ্যাভেককে সোয়ার অবস্থার কথা জিজ্ঞাসা করে। হ্যাভেক জানায় সোয়া তার বাবার মৃত্যুর খবর জানার পর থেকে অনেক বেশি আপসেট হয়ে আছে। তারা সবাই মিলে পানি থেকে সোয়ার বাবার ডেড বডিটি খুঁজে বের করার চেষ্টা করলেও ব্যর্থ হয়। তাই হ্যাভেক ঠিক করে যে সে তার শক্তি ব্যবহার করে একবারের জন্য হলেও সোয়াকে তার বাবার সাথে দেখা করাবে। সবাই তাকে এমনটা করতে মানা করে, কারণ সে যদি এটা করে তাহলে সে কখনো তার দুনিয়াতে ফিরে যেতে পারবে না। সেই সাথে সবকিছু বদলে যাবে, এমনকি সে সারা জীবনের জন্য গায়েব হয়ে যেতে পারে। তবে হ্যাভেক এখানে বলে যে সে সোয়াকে দেওয়া কথা না রাখতে পারলে সে কিসের কি। সোয়া যখন এই সব কিছু জানতে পারে তখন সে হ্যাভেককে এই সব কিছু করতে বারণ করে, কারণ তার বাবাকে তো সে হারিয়েছে, কিন্তু এখন হ্যাভেককে সে হারাতে পারবে না।
সোয়ার রিকোয়েস্ট এবং জোরাজুরিতে হ্যাভেকও একথায় রাজি হয়ে যায় এবং সে ঠিক করে যে সে তার দুনিয়াতে ফিরে যাবে। সে এখানে সোয়াকে প্রমিস করায় যে সে চলে যাওয়ার পর সোয়া তার জীবন ভালোভাবে কাটাবে, নিজের মধ্যে কোনো রকম অপরাধবোধ রাখবে না। সে সাথে হ্যাভেকও প্রমিস করে যে সে সোয়ার বাবার খেয়াল রাখবে, যেহেতু সে ওয়াটার গড ছিল এবং সোয়ার বাবা এখন পানির মধ্যেই ছিল। আর এরপর সে সোয়াকে নিয়ে নদীর কিনারায় যায়। সোয়ার মনে হয় হ্যাভেক তার দুনিয়াতে চলে যাওয়ার কথা বলছে, কিন্তু হ্যাভেক তো তার দেওয়া কথা পালন করতে চায়। সে সোয়াকে কিস করে বলে তাকে ভালো করে তার জীবন কাটাতে হবে, সে শুধুমাত্র সোয়াকে খুশি দেখতে চায়। তার কথা শুনে সোয়া বুঝে যায় সে কি করতে চাইছে। সে সোয়াকে জড়িয়ে ধরে বলে সে তাকে তার বাবার সাথে দেখা করাবে, আর এরপর তারা দুজন পানিতে ঝাঁপ দেয়। হ্যাভেক তার শক্তি দিয়ে সোয়াকে তার বাবার লাশের কাছে নিয়ে যায়, আর এরপর সোয়া তার বাবার নামে শ্রদ্ধাঞ্জলি দেওয়ার পর হ্যাভেককে ধন্যবাদ জানায়। হ্যাভেক যেহেতু তার শক্তি এমন কাজে ব্যবহার করেছিল, তাই এখান থেকে তার নাম এবং চিহ্ন মুছে যাবে, কারোর তার কথা মনে থাকবে না। সোয়া বলে সে তাকে কখনোই ক্ষমা করবে না এই কাজের জন্য। সে প্রমিস করে যে সে সবকিছু ঠিক করে দিবে। হ্যাভেক বলে এইসব সে কি বলছে। তখন বাকি গডরা সেখানে চলে আসে এবং ডং বলে সোয়া এই সব কিছু ঠিক করার জন্য একটি উপায় পেয়েছে। একথা শুনে হ্যাভেক অবাক হয়ে যায়। তখন ডং বলে সোয়া তার বাবার পকেট থেকে ডং এর ওই ক্যাপসুলটি নিয়ে এসেছে। সোয়া বলে সে যেহেতু নিজে একজন ডিভাইন সার্ভেন্ট, তাই তার একটি উইশ পূরণ হবে। সোয়া চায় সবকিছু আগের মতো ঠিক হয়ে যাক এবং হ্যাভেক আবারও কিং হয়ে যাক, সে যেন কখনোই গায়েব না হয়। ডং এখানে সোয়ার হাতে ক্যাপসুলটি দিয়ে উইশ পূরণ করতেই যাবে, ঠিক তখনই সেখানে একজন বৃদ্ধ লোক চলে আসে। আর এই বৃদ্ধ লোকটি আর কেউ নয় বরং হাই প্রিস্ট ছিল, যে কিনা একবার সোয়াকে ট্যাক্সির মধ্যে মোটিভেট করেছিল আর হ্যাভেককে প্রথম বেতন দিয়েছিল। হাই প্রিস্ট বলে এখানে কি হচ্ছে। তখন মোরা তাকে সবকিছু খুলে বলে। সবটা শুনে হাই প্রিস্ট বলে তারা কি হ্যাভেকের উপর ডিভাইন ক্যাপসুলের শক্তি খরচ করে ফেলবে। বিরম বলে হ্যাভেকের ওপর ক্যাপসুলের শক্তি খরচ না করা হলে হ্যাভেক পৃথিবী থেকে যেতে পারবে না এবং সে গায়েব হয়ে যাবে, অর্থাৎ সে পৃথিবীতেও থাকবে না, আবার তার দুনিয়াতেও যেতে পারবে না। হাই প্রিস্ট বলে হ্যাভেক তার মিশন পূরণ করে ফেলেছে। তখন হ্যাভেক কিছু একটা ভাবতে থাকে এবং বলে ওঠে যে তাকে তো নতুন মিশন দেওয়া হয়েছিল, এটা জানার জন্য যে গড স্টোন মানুষদের কাছে কেন রাখা হয়। গড তার মানুষদেরকে রক্ষা করে, আর সে যদি একজন মানুষকে রক্ষা করতে না পারে তাহলে পুরো দুনিয়াকে কিভাবে রক্ষা করবে। গড স্টোন মূলত মানুষের কাছে এজন্যই রাখা হয়েছে যাতে করে তারা স্টোনকে রক্ষা করতে পারে, আর স্টোনকে রক্ষা করার মাধ্যমে তারা মানুষকে রক্ষা করতে পারে। হ্যাভেক এখানে সঠিক উত্তর দিয়ে দিয়েছিল, তাই তার মিশনটিও কমপ্লিট হয়ে যায়। হাই প্রিস্ট বলে সে সঠিক উত্তর দিতে পেরেছে, তাই সে গায়েবও হবে না এবং নিজের দুনিয়াতে ফিরেও যেতে পারবে। আর এই কারণেই সোয়া ডিভাইন ক্যাপসুল দিয়ে অন্য কোনো উইশ পূরণ করতে পারবে। এই কথা বলেই হাই প্রিস্ট সেখান থেকে চলে যায়। সে চলে যাওয়ার পর হ্যাভেক বলে যে এখন সোয়া তার মনের মতো উইশ করতে পারবে, যা শুনে সোয়া বলে সে চায় হ্যাভেক যেন সব সময় তার সাথে থাকে, যতদিন সে বেঁচে থাকবে হ্যাভেক তার সাথেই থাকুক এবং সে মারা যাওয়ার পর তার দুনিয়ায় গিয়ে সে কিং হয়ে যাক। এমন উইশ শুনে হ্যাভেক সোয়াকে জড়িয়ে ধরে, আর এই সব কিছু দেখে শিন কিছুটা স্যাড হলেও সে সোয়ার জন্য অনেক খুশি ছিল। হাই প্রিস্ট তাকে বলে সে এই জন্মে অনেক ভালো কাজ করেছে, তাই সে চাইলে অভিশাপ থেকে মুক্ত হতে পারবে। তার মধ্যে ধ্বংসকারী কোনো কোয়ালিটি আর থাকবে না, যা শুনে আশ্বস্ত হয়ে শিনও অনেক খুশি হয়ে যায়। এদিকে সোয়ার উইশ পূরণ করার জন্য হ্যাভেককে একবার হলেও তার দুনিয়াতে ফিরে যেতে হবে, তাই সে সোয়ার থেকে বিদায় নিয়ে তার দুনিয়াতে চলে যায়। সোয়া তার জন্য অপেক্ষা করতে থাকে। বেশ কিছুদিন কেটে যায়। একদিন সোয়া তার ক্লিনিক থেকে বাড়ি ফেরার সময় দেখতে পায় হ্যাভেক তার জন্য ওই আগের জায়গাটিতেই অপেক্ষা করছে। তারা দুজন একে অপরকে জড়িয়ে ধরে এবং বাড়ি ফিরে যায় নতুন এক জীবনের উদ্দেশ্যে। আর এই সুন্দর ড্রামাটি এখানেই শেষ হয়ে যায়। কাহিনীটি কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলবেন না। এছাড়া যারা আমার এবং আমার পুরো টিমের সাথে আরো বেশি কানেক্টেড হতে চান তারা আমাদের ফেসবুক পেজ হন্টিং বাংলা আপু থেকে ঘুরে আসতে পারেন। আপনাদের রিকোয়েস্টেই আমরা এই ব্লগিং পেজটি শুরু করেছি। এখানে আমরা আমাদের ডেইলি লাইফ ব্লগগুলো আপলোড করে থাকি। তাছাড়া ইউটিউবে যেহেতু সরাসরি যোগাযোগের কোনো মাধ্যম নেই, তাই আপনারা এই পেজে মেসেজের মাধ্যমে আমাদের সাথে কথা বলতে পারেন। আমি এখানে সকলের রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। সেই সাথে আপনারা সেখানে নতুন নতুন মুভির নামও সাজেস্ট করতে পারেন। আমরা আপনাদের কাঙ্ক্ষিত মুভির এক্সপ্লেনেশন আনার চেষ্টা করব। আমাদের ফেসবুক পেজের লিংক কমেন্টে এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে।
এছাড়া ফেসবুকে গিয়ে হন্টিং বাংলা আপু লিখে সার্চ করতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো মুভির গল্পে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।